তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার। আমি এসে চলে এসেছি তোমাদের দেবজিৎ দা, জিওসির ফোর্থ লেকচার নিয়ে। আজকে বিশেষত তোমরা হেডিং থেকে বুঝতেই পারছো, আজকে অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ তোমাদের শেখাবো। আগের দিন তোমাদের অ্যালকেনের নামকরণ দেখিয়েছি। আর বিশেষ অনেক কিছু, অনেক তোমাদের এক্সাম্পলও দেখিয়েছি। ডিপিপিতেও তোমাদের অনেক এক্সাম্পল দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই দেখেছো সেই আগের ক্লাসটা, ডিপিপিও কমপ্লিট করেছো। তো চলো, এবার হচ্ছে যে অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ দেখে নেওয়া যাক। আমি যেমন বলেছিলাম যে এক্সাম্পল থ্রু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। তো এখানেও তেমন সেভাবে দেখাবো, এক্সাম্পল আজকে অনেক করাবো। অনেক এক্সাম্পল এনেছি আজকে। আর এক্সাম্পলের সাথে সাথে অনেক কিছু কিছু রুলও লেখাতে থাকবো, ঠিক আছে? তোমরা আমার সাথে নোট করতে থাকবে। আর হচ্ছে যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হচ্ছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো লাইকটা অবশ্যই করে দিবে। তো চলো শুরু করা যাক। প্রথমে সব থেকে অ্যালকিনের সব থেকে ক্ষুদ্র এক্সাম্পল, মানে এক্সাম্পল দিলে বুঝতে পারবে। চলো এক্সাম্পল দিয়ে স্টার্ট করলাম। প্রথমে এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পলে কি দেওয়া থাকবে? দেওয়া আছে, ধরে নাও এটা। তো এটার নাম কি বলতে জানতে চেয়েছি। তো অ্যালকেনেরই মতো এই অ্যালকিন, সরি, আগের দিন যে অ্যালকেনের নামকরণ করেছিলাম সেরকমই কতকটা। সেরকম কতকটা বলতে প্রায় সেরকমই, কিন্তু কিছু আলাদা এক্সট্রা রুল আছে, সেটা দেখাবো আস্তে আস্তে। তো এটার আর কি নামকরণ করবো? দুটোই তো যেদিক থেকে সে নামকরণ করতে পারো, এদিকে 1, এদিকে 2। তো 1, 2, তাহলে এর নাম কি হবে? তো এ দেখে দেখো, প্রথমে কি ছিল? ব্রাঞ্চ ছিল। আমি আরেকবার দেখি, প্রথমে কি ছিল? যদি ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চ, দেন হচ্ছে যে, দেন যদি সাইক্লো থাকে সাইক্লো, দেন হচ্ছে যদি মূল শব্দ ওয়ার্ড রুট, তারপরে হচ্ছে অ্যালকিন, মানে ডবল বন্ড না সিঙ্গেল বন্ড না ট্রিপল বন্ড এটা, তারপরে হচ্ছে যে যদি ফাংশনাল গ্রুপ থাকে সেটা ফাংশনাল গ্রুপ। তো এটাই ছিল নিয়ম। তো এখন আমরা ফাংশনাল গ্রুপের ওখানটা এখনো তো যাইনি। তো এখন আপাতত অ্যালকিন আর অ্যালকাইন নিয়ে আজকে আপাতত কথা বলবো। তারপরে নেক্সট মানে পরের লেকচারে আমি ফাংশনাল আইসোমার নিয়ে যেমন আস্তে আস্তে আলোচনা করি ধীরে ধীরে, তেমন ভাবে এগোবো। তো চলো প্রথমে দেখো ব্রাঞ্চ। ব্রাঞ্চ কি এখানে দেখতে পাচ্ছ? ব্রাঞ্চ এখানে নেই। সাইক্লো নেই। ওয়ার্ড রুট, তাহলে প্রথমে কি হবে? ওয়ার্ড রুট। দুটো কার্বনের জন্য কি হয়? ইথ। ইথ, ইংরেজিতে হয় ইথ। ঠিক আছে, প্লাস দিলাম তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। ওয়ার্ড রুটের পরে কি হবে? এখানে সিঙ্গেল বন্ড না ডবল বন্ড, ডবল বন্ড না ট্রিপল বন্ড আছে সেটা দেখতে হবে। তো এখানে কি বন্ড আছে? আমি তো দেখতে পাচ্ছি ডবল বন্ড। ডবল বন্ডের জন্য কি হয় বলেছিলাম? ডবল বন্ডের জন্য, সিঙ্গেল বন্ডের জন্য কি হয়? এন হয়। এন আমি আবার লিখলাম। ডবল বন্ডের জন্য কি হয়? ইন হয়। এই ইন। ট্রিপল বন্ডের জন্য আইন। ঠিক আছে। তো এখানে কি হবে? আমরা এই আপাতত এটা নিয়ে কাজ করছি, তাই ইথ ইন হবে নিশ্চয়ই। ইথ ইন। তো নাম কি হবে? ইথিন বা এটা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। নেক্সট এক্সাম্পল কি দেওয়া যায়? বুঝতে না পারলে কমেন্টে বলবে, আমি আবার ওটা আলোচনা করে দেবো। 2 নম্বরে কি এক্সাম্পল দেওয়া যায়? তোমাদের এক্সাম্পল দেখে দেখে এক্সাম্পল প্রচুর করাবো, প্রচুর এক্সাম্পল আছে আমার কাছে। বহুত আজকে এক্সাম্পল নিয়ে চলে এসেছি। তো দেখো এবার বলো, এবার নামকরণটা কোন দিক থেকে হবে? এদিক থেকে না এই দিক থেকে? নামকরণটা কোন দিক থেকে করতে হয়? কোন দিকে গেলে আমি আগে ইন পাবো বা ডবল বন্ড পাবো? কোন দিক থেকে গেলে? এদিক থেকে নিশ্চয়ই নয়, এদিক থেকে পাবো, তাই এদিক থেকে নামকরণ হবে। তোমরা যে যে যারা যারা পারবে না তারা পজ করে দেখে নিজেরা করে নাও, তারপরে আমার সাথে মিলিয়ে নেবে। তো দেখো, এখানে না আছে কোনো ব্রাঞ্চ, পুরোটাই লং চেন, পুরোটাই চেন। তো কি হবে? 3টে কার্বনের জন্য কি হবে? প্রোপ।
হাতে লেখাটা একটু ম্যানেজ করে নাও, আমি মুখেই বলছি, হাতে লেখা বুঝতে না পারলে একটু ম্যানেজ করে নাও। প্রুফ ইন প্লাস কি হয়, যেহেতু ডবল বন্ড আছে, একই ডবল বন্ড, তাই প্রুফ ওয়ান ইন, ওয়ান ইন, তো এটাকে একসাথে লেখা হয় প্রুফ ইন। যেহেতু একে যখন কোনো কিছু থাকবে সেটাকে একসাথে লেখা যেতে পারে, কিন্তু টু ইন থাকলে কিন্তু সেটা লেখা যেত না। যেহেতু এখানে এখানে দেখো তোমরা বলবে স্যার টু এও তো ইন আছে, না টু এ না, যতটা সম্ভব কমে যেটা দেওয়া থাকবে, মানে যত সম্ভব কম নাম্বারে এটাকে রাখা যায় সেটাই দেখতে হবে, ঠিক আছে? তাই প্রুফ ইন, এটা হচ্ছে নাও, বাংলাটাও লিখে দিলাম প্রুফ ইন। চলো 3 নম্বর এক্সাম্পলে যাওয়া যাক। 3 নম্বর এক্সাম্পল কি দেওয়া যায়, একটা কার্বন সংখ্যা জাস্ট বাড়িয়ে দেবো। প্রচুর এক্সাম্পল করবো, এক্সাম্পল থ্রু তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপর ডিবিপি তে তো প্রচুর কোশ্চেন থাকবে, সেগুলো করবে, ঠিক আছে? আগের দিনে মনে হচ্ছে একটা ডিবিপির কোশ্চেন, একটা মনে হচ্ছে অ্যান্সার ভুল ছিল, যিনি ডিবিপি করেছিলেন তিনি মনে হয় ভুল করেছে। তো আমি ওটা ডিসকাস করে দেবো। এটা নামকরণটা আশা করি বোঝা গেছে, কোন দিক থেকে নামকরণ করবো, যেদিক থেকে আমি ডবল বন্ডটা আগে পাবো। তাই এইখানে 1 2 3 4, তাহলে এটার কি নাম কি হবে তোমরাই করো। হয়েছে? চলো এবার আমি করে দিই। কি করবো, কটা কার্বন, 4টে কার্বন, তার জন্য বিউট, বিউট প্লাস সেই একই ব্যাপার, 1 নম্বর ইন আছে, তো এটা কি হবে বিউটিন, বা এটা হচ্ছে বিউটিন, ঠিক আছে? এটাই আরেকবার দেখা হয় এরকমই একটা টাইপের। 4 নম্বরে কি দেখানো যায়, 4 নম্বরে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে CH3 ডবল বন্ড CH3, তো এটার বলেছে এটার নাম কি হবে, তাহলে তোমরাই বলো এরকম নামকরণ কোন দিক থেকে করবো। এর নামকরণ কোন দিক থেকে করবো দেখো, 1 2, এদিক থেকে যদি করি 1 2 3 4, আর যদি এইখান থেকেও করি 1 2, তাহলে কি করলো, কি হলো না ব্যাপারটা, না, এদিক থেকে করলেও 2 নম্বরে আমি ডবল বন্ড পাচ্ছি, এদিক থেকে করলেও 2 নম্বরে ডবল বন্ড পাচ্ছি। তাহলে কি করবো, যে কোনো একদিক থেকে নামকরণ করলেই হলো। যেরকম যখন এরকম পজিশন চলে আসবে যে সিমেট্রিক টাইপের স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে না, যে যেদিক থেকে নামকরণ করে না কেন বা যেদিক থেকে করে না কেন ব্যাপারটা একই হচ্ছে, তাই তুমি তোমাদের মন খুশি তখন, ঠিক আছে? আমি রাইট টু লেফট নিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, যেমন প্রথমে কি ছিল বিউট, 4টে কার্বনের জন্য বিউট, দেখো এখানে যেমন 1 নম্বরে ইন ছিল এই জায়গাটা, এখানে এখানে 1 নম্বরে ইন ছিল, এখানে কত নম্বরে ইন আছে, 2 নম্বরে ইন আছে। তাই কি করবো, +2 ইন, আমি কিন্তু প্লাস প্লাস দিয়ে কিন্তু কেউ দেখায় না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি, কারণ এখানে দেখো প্লাস প্লাস দিয়ে যেহেতু দেখিয়েছিলাম আমি তোমাদের আইপিসি নামকরণের জেনারেল যে নিয়মটা, ব্রাঞ্চ প্লাস সাইক্লো প্লাস ওয়ার্ড রুট প্লাস ইন, এন ইন আইন, তারপর দেন ফাংশনাল গ্রুপ, তাই জন্য আমি প্লাস প্লাস করে দেখা যাতে তোমরা ব্যাপারটা করতে পারো, ব্যাপারটা ধারণ মানে দেখে বুঝতে পারো আর কি। যেহেতু আমি প্রথম থেকে ওইভাবে দেখিয়েছি তাই প্লাস দেখাচ্ছি, কিন্তু প্লাস দিয়ে অত সচরাচর কেউ দেখায় না। তো বিউট টু ইন, তাহলে এটার নাম হবে কি বলো তো তোমরা কেউ, বিউট ইন, ঠিক আছে? এটা কি ভুল, মারাত্মক ভুল। কি হবে, বিউট টু ইন, যেহেতু নাম্বার তাই দুদিকে দুটো হাইফেন দেওয়া, বিউট টু ইন, ঠিক আছে? কারণ আমি বলেছিলাম যে 1 নম্বরে যদি ইন থাকে তাহলে সেটাকে একসাথে লেখা যায় বিউট ইন করে, আর বাদ বাকি ক্ষেত্রে লেখা যায় না, এটা বিউট টু ইন, ঠিক আছে? চলো নেক্সট এক্সাম্পলে দেওয়া যায়।
এখানে দেখো স্টার মার্ক দিয়ে রাখলাম। ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ঝামেলা শুরু। ঝামেলাটা কি দেখো, ডবল মোড আছে মানে যেদিকে ডবল মোড সেদিক থেকে আগে নাম্বারিং হবে। তাই এখানে যদি নাম্বারিং শুরু করি 1 2 3 4 5, 1 2 3 4 5, দুদিকেই সমান 5। কিন্তু 1 2 3 4 5 6 7, লং চেন কিন্তু এই দিক থেকে পাচ্ছি। 1 2 3 4 5 6 7, লং চেন কিন্তু এইভাবে পাওয়া যাচ্ছে, 7টা কার্বন যুক্ত। আর যদি ডবল বন্ডকে নিই তাহলে এইভাবে হচ্ছে, বা এইভাবে 5টা কার্বন হচ্ছে। এবার হচ্ছে কনফিউশন শুরু, যে এবার তাহলে কোনটা নেব। এইভাবে যদি নিয়ে নিই তাহলে এটা যেটা রয়ে যাবে, এটা কি হবে, প্রতিস্থাপিত করবো ব্রাঞ্চ হিসেবে রয়ে যাবে, তাই না? তো যদি ব্রাঞ্চ হিসেবে এটা রয়ে থেকে যায়, তাহলে নাম কি হবে? আর ব্রাঞ্চ হিসেবে এটাকে রাখাও যাবে না, তাই এখানে একটা নিয়ম আসছে, এখানে একটা রুল। চলো রুলটা লেখাই। নিয়ম, এখানে হচ্ছে রুলটা লিখতে হবে। দেখে নাও, এক্সাম্পল থ্রু কনসেপ্ট ক্লিয়ার। এবার রুলটা আমার সাথে সাথে লিখে নাও সবাই। নাম্বারিং যেমন খুশি করতেই পারে। নাম্বারিং যেমন খুশি করতে পারো, বাট প্রদত্ত যৌগে যৌগে বাট প্রদত্ত যৌগে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, যৌগ যদি এটা উপস্থিত থাকে বা থাকে, তবে তাকে লং চেন বা মুখ্য শৃঙ্খলে রাখতে হবে। তো কি বলা হলো না, নাম্বারিং যেমন খুশি করতে পারো, ঠিক আছে, বাট প্রদত্ত যৌগে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তবে তাকে লং চেন বা প্যারেন্ট চেন বা মুখ্য শৃঙ্খলে রাখতে হবে। তাতে লং চেনটা দীর্ঘতম হতেও পারে, তাতে লং চেনটা দীর্ঘতম হতেও পারে বা নাও হতে পারে। তাতে আমার তাতে আমার কিছুই হবে না, তাতে কম্পাউন্ডার কিছু হবে না, বা নাও হতে পারে। সেটা দীর্ঘতম হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, তো বলে দিই কি লিখলাম, যে নাম্বারিং যেমন খুশি করতে পারো, বাট প্রদত্ত যৌগে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তবে তাকে লং চেন বা প্যারেন্ট চেন বা মুখ্য শৃঙ্খলে রাখতে হবে। তো বললাম, তাই জন্য এইভাবে না নিয়ে তখন কি করতে হবে, এইভাবে রাখতে হবে, লং চেনটাকে এইভাবে রাখতে হবে বা এইভাবে রাখতে হবে। এইভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ কি থাকতে হবে, তো তাকে লং চেন বা প্যারেন্ট চেনের মুখ্য শৃঙ্খলে রাখতে হবে, ঠিক আছে, তাতে লং চেনটা দীর্ঘতম
হতেও পারে বা নাও হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে? এটা লক্ষ্য করতে হবে। লং চেন হোক বা নাই হোক সেটা আমার দেখার দরকার নেই। আমার আসল উদ্দেশ্য এইটাকে লং চেনের মধ্যে রাখতে হবে, ডবল বন্ডটাকে লং চেনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি এবার লং চেনটা খুঁজে পাওয়া গেছে। তো রুলটা লিখে নাও বা রুলটা বুঝে নাও, বুঝে দিলাম। তো দেখো এবার তাহলে এবার নাম্বারিংটা কোন দিক থেকে করবো, যেহেতু ডবল বন্ডের দিক থেকে করতে হবে, ডবল ডবল বন্ডটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। তাই এখানে ১, ২ এভাবে করতে হবে, বা এভাবেও করতে পারো, যেকোনো একটা, যেদিকে দুদিকেই ৫টা কার্বন আছে। তাই ১, ২, ৩, ৪, ৫। তো এটার নাম কি হবে? এখানে করলাম এইভাবে। দেখো ১, ২, ৩, ৪, ৫। তা ২ নম্বরে কি আছে? প্রথমে কি ব্রাঞ্চের কাজ আগে, ব্রাঞ্চ। ব্রাঞ্চ দেখতে পাচ্ছ? হ্যাঁ, ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। ব্রাঞ্চটা কি? এই ব্রাঞ্চের নাম কি? আগের দিন করিয়েছিলাম, না বলতে পারলে কিছু করার নেই। এই ব্রাঞ্চটার নাম কি? দেখো ৩টে কার্বন মানে প্রোপাইল, আগের দিন দেখেছিলাম। কত নম্বরে প্রোপাইল? ২ নম্বরে প্রোপাইল। তো ২ নম্বরে প্রোফাইল, ২ নম্বরে টু প্রোপাইল। তারপর কি হবে? উইদাউট এনি স্পেস, ২ নম্বরে প্রোপাইল কটা আছে? ৫টা কার্বন, তার জন্য পেন্ট। তো পেন্ট কি হবে? কত ইন আছে? 2 ইন। পেন্ট 2 ইন। পেন্ট 2 ইন কি করে হবে? না, একেই তো আছে। আমরা দেখছি যেটা যেটা সবথেকে কমে আছে সেটাই নিয়ে নেবো আমরা। যেহেতু ১ আছে, এখানে ২ আছে, তাই ১টাকে নেবো। পেন্ট 1 ইন বা পেন্ট ইন, একসাথে লিখলে পেন্ট ইন। তো আশা করি বোঝা গেছে, একটু অন্য টাইপের ছিল, এটা স্টার মার্ক দিয়ে রাখলাম ওই জন্য। বোঝা গেছে আশা করি। তো এখানে যদি আরো বড় চেন থাকতো, এরকম ডট 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 করে বহুত বড় চেন আছে, ঠিক আছে? এরকম করে যদি আরো বড় চেন থাকতো তাতে কিচ্ছু যায় আসে না, আমরা নেবো কিন্তু। বা এদিকেও এরকম অনেক বড় চেন আছে, এদিকেও অনেক বড় চেন আছে। যত বড় চেন থাকুক না কেন, এসব আমার দেখার দরকার নেই। আমাকে ডবল বন্ডটাকে ওই চেনের মধ্যে ইনক্লুড করতে হবে। সেটা কিভাবে করব সেটা বুঝে নিতে হবে, ঠিক আছে? যেমন দেখা মানে কম্পাউন্ড থাকবে সেরকম আমার বুঝে নিতে হবে। এটা কিন্তু অন্য টাইপের, এটা অন্য অন্য টাইপের, একটু স্টার মার্ক দিয়ে রাখো। তো আর দেখি আর কি এক্সাম্পল আছে। এটা এমনি বেশি CH3, এখানে একটা ব্রোমিন দিয়ে দিই। চলো এটা দেখো পারো কিনা। তাহলে হাইড্রোজেন হবে না? CH3। এটার নাম কি হবে? আগে বলো নামকরণটা কোন দিক থেকে করবো। এদিক থেকে নাম্বারিং করলে কি হবে? ১, ২ এ আমি ১, ২, ৩, ৪। এখানে কি হচ্ছে? ২ এ ডবল বন্ড পেয়ে যাচ্ছি। ভালো কথা। এদিক থেকে করলে কি হবে? এদিক থেকে করলেও ১, ২, ৩, ৪। এদিক থেকে ২ নম্বরে ডবল বন্ড পাচ্ছি। ভালো কথা। কিন্তু খারাপ কথাটা হলো কি? না, খারাপ কথাটা হচ্ছে এদিক থেকে গেলে ৩ নম্বরে আমি ব্রোমিন পাচ্ছি। এদিক থেকে গেলে ৩ নম্বরে ব্রোমিন পাচ্ছি, ২ নম্বরে ডবল বন্ড পাচ্ছি। এই দিক থেকে গেলে এই লাল কালি দিয়ে যেটা লেখা, ২ নম্বরে ব্রোমিন, ২ নম্বরে ইন বা ডবল বন্ড পাচ্ছি। তাই জন্য কারেক্ট কোনটা? না, লাল কালিরটা কারেক্ট, ব্লু কালিরটা রং। তো এই দিক থেকে আমরা যাব, এই দিক থেকে যাবো। তার নামকরণটা কি হবে? প্রথমে ব্রাঞ্চ, এটা তো ব্রাঞ্চ হিসেবে আছে, শাখা, এর নাম কি? ব্রাঞ্চ হিসেবে এটা থাকলে এর নাম হয় ব্রোমো, ঠিক আছে? ঠিক আছে, ক্লোরিন থাকলে ক্লোরো, যে কোনো হ্যালোজেন অ্যাটম থাকলে ব্রোমিন থাকলে ব্রোমো, ক্লোরিন থাকলে ক্লোরো, আয়োডিন থাকলে আয়োডো, ফ্লুরিন থাকলে ফ্লুরো, এরকম। টু তাহলে ব্রোমো, টু ব্রোমো, টু ব্রোমো। এবার কি? তারপরে কি কাজ? শাখার পরে মূল শব্দ বা অড রুট কটা আছে? ৪টে। টু ব্রোমো বিউট, টু ব্রোমো বিউট কি? কত ইন আছে? 2 এ ইন আছে। টু ব্রোমো বিউট, টু এর হাইপেন দিতে হবে, টু ইন। এটা একটা অন্য টাইপের ছিল। আমি বিভিন্ন টাইপ করাবো তোমাদের, টাইপ করিয়ে করে পুরো ঝালিয়ে নেবো একবার, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। এইটা দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটা কিন্তু অনেকে অনেকে গুলিয়ে ফেলে। আর এত ধরে ধরে তোমাদের অফলাইন টিচার করায় নাকি বলতে পারবো না, মিলিয়ে নেবে তোমরা। এত ধরে ধরে এত এক্সাম্পল, ঠিক আছে? প্রচুর এক্সাম্পল করাবো, অনেক এক্সাম্পল এনেছি আজ। তো নেক্সট চলো।
নেক্সট একটা রুল লেখাবো। তো চলো, এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে দুটো ডবল বন্ড আছে। তো যখন দুটো ডবল বন্ড থাকবে তখন একটা সমস্যা হয় নামকরণের সময়। সেই সমস্যার জন্য একটা নতুন রুল আছে। চলো নতুন রুলটা আরেকবার লিখে দিই। এটা রুল রুল নাম্বার 2 দাও। আগের আগের পেজে যেটা হয়েছিল সেটা রুল নাম্বার 1 দাও। ঠিক আছে? যাতে পরে আমি পরে হয়তো বলতে পারবো যে রুল 2 টা একবার দেখে নাও, এরকম বলতে পারবো। তো দেখে নাও, যদি যদি মুখ্য শৃঙ্খলে যদি মুখ্য শৃঙ্খল বা লং চেন বলতে পারো, যদি মুখ্য শৃঙ্খল বা লং চেন বা পেরেন্ট চেন বা যা খুশি তোমরা বলো, যদি মুখ্য শৃঙ্খল বা লং চেনে দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, থাকে তখন প্রধান তখন প্রধান প্রত্যয় হিসেবে ডাইন ডাইন ব্যবহৃত হয় এবং এখনো বাকি আছে। এবং মূল শব্দের সাথে মূল শব্দের সাথে কি যুক্ত হয় না, আ যুক্ত হয়। মূল শব্দের সাথে আ যুক্ত হয়, আ অক্ষর। এত সুন্দর করে রুল তোমাদের লেখায় নাকি আমি বলতে পারবো না। অফলাইনে তোমরা যারা পড়ো তারা বুঝতে পারবে। যে টিচাররা তোমাদের এরকম ধরে ধরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের প্রতিটা আলাদা আলাদা করে নামকরণ কেউ করায় নাকি বলতে পারছি না, তোমরাই বলতে পারবে, সেটা বুঝতেই পারবে। ঠিক আছে? তো দেখো আমি রুলটা কি বলেছে দেখো, যদি মুখ্য শৃঙ্খলের লং চেনে বা মুখ্য শৃঙ্খল লং চেনে দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, এখানে দুটি আছে তো দুটোর ক্ষেত্রে দেখছি দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, তখন প্রধান প্রত্যয়, এই প্রধান প্রত্যয়টা কি বলতো? চলো বলে দিই। প্রধান প্রত্যয় মানে এই যে সাফিক্স ছিল না, এটা হচ্ছে যে 2 ডিগ্রি, সরি 1 ডিগ্রি সাফিক্স, 1 ডিগ্রি সাফিক্স। এটার মানে এটাকে বলা হয় প্রধান প্রত্যয়, বা এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স ছিল, এটাকে বলা হয় প্রধান প্রত্যয়। ঠিক আছে? প্রধান প্রত্যয় হিসেবে ডাই ইন বা ট্রাইন ব্যবহৃত হয়। এবং মূল শব্দ, যেটা মূল শব্দ মানে হচ্ছে যে যেটা ছিল তিনটে থাকলে প্রুফ হয়, চারটে থাকলে বিউট হয়, তা সেইটার সাথে কি যোগ হবে, আ যোগ হবে, আ অক্ষর যোগ হবে। তো দেখো এটার সাথে এটা এক্সাম্পল একটা করালে বুঝতে পারবে, এর নামটা দেখে নাও কি হবে। তো আগে নামকরণটাকে সেরে নেওয়া যায়। দেখো এদিক থেকে এগোলে কি হবে, একেই আমি ডবল ওয়ান পাচ্ছি, এদিক থেকে এগুলো ডবল ওয়ান পাবো কিন্তু দুই এ পাবো। তো যেখানে আগে পাবো তাই এখান দিয়ে নামকরণ হবে। নামকরণটা আশা করি বোঝা গেছে সবার, 2 3 4 5। তো এবার কি লিখবো, যেহেতু উইদাউট এনি ব্রাঞ্চ মানে দ্য কম্পাউন্ড হ্যাজ নট এনি ব্রাঞ্চ, তো কি হবে, যেহেতু ব্রাঞ্চ কোনো নেই তাহলে কি হবে, পেন্ট, মূল শব্দ কি পেন্ট। আর এখানে কি বলা আছে, আ যোগ হবে, আ মূল শব্দের সাথে, তাই প্লাস এ, বাংলা ইংরেজিতে লিখলে শুধু এজ হবে তাই না, পেন্ট প্লাস এ। তাহলে কি আছে, উম, এবার এবার কি হয়, আহ, আহ, যে কোন বর্ণ আছে সেটা উল্লেখ করতে হয়। তো 1 নম্বরে 1 কমা দিয়ে 3, যে দুটো, তাই ডাই ইন। তো একসাথে লিখলাম পেন্টা হাইপেন
1 3 ডাই ইন। বাংলাতে লিখলে পেনটা 1 3 পেনটা অন ডাই। বোঝা গেছে আশা করি এই যে নতুন রুলটা। তো চলো আরো আরেকটা এক্সাম্পল দিই। অনেক এক্সাম্পল আছে। CH2 ডবল বন্ড সি CH3। সাপোজ ধরুন এরকম একটা এক্সাম্পল আছে। তো কোন দিক থেকে নামকরণ করব? না, দুই দিক থেকে, এদিক থেকে গেলেও একে আমি ডবল বন্ড পাচ্ছি, এই দিক থেকে গেলেও একে ডবল বন্ড পাচ্ছি। তো সমস্যাটা কোথায়? তো এদিক থেকে গেলে দুই আমি এই একটা ব্রাঞ্চ পাচ্ছি, আর এদিক থেকে যদি যাই তাহলে 1 2 3 ব্রাঞ্চ পাচ্ছি। তাই আমি কোন দিক থেকে যাব? লেফট টু রাইট যাব। 1 2 3 4। বোঝা গেছে আশা করি সব চ্যাম্পিয়ন। তো বোঝা গেছে, চলো 1 2 ব্রাঞ্চ। তো প্রথমে কি লিখতে হবে? ব্রাঞ্চ লিখতে হবে। 2 2 কি আছে, ওটার নাম কি? 2 মিথাইল। এটা 2 মিথাইল। তো এবার তারপরের কাজ কি? তুমি মূল শব্দ মিথাইল কটা আছে? বিউট। আর প্লাস দিলাম না আমি, একবারে লিখে দিলাম 2 মিথাইল বিউট। দুটো আছে যেহেতু, তার জন্য কি যুক্ত হয়? অক্ষর যোগ হয়, বা ইংরেজিতে এ। 2 মিথাইল বিউটা। এবার কোথায় কোথায় ডবল বন্ড আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। বিউটা, তাই জন্য হাইপেন 1 কমা 3 ডাই, যেহেতু দুটো আছে ডাই ইন। বোঝা গেছে? 2 সরি 2 2 মিথাইল বিউটা, বিউটা হাইফেন 1 3 ডাইন। তো চলো, আশা করি বোঝা গেছে। বুঝতে না পারলে আরেকবার একটু রিমাইন্ড করে আরেকবার দেখে নাও আর কি, ভিডিওটা নিয়ে আরেকবার দেখে নাও। 9 নম্বর এক্সাম্পল। চলো, তখন তো সব তো এরকম মুক্ত শৃঙ্খল নিয়ে আলোচনা হলো, এবার একটা বদ্ধ শৃঙ্খল নিয়ে আলোচনা করা যায়। বদ্ধ শৃঙ্খল আমি ডিভিভিতে একটা দিয়েছিলাম, কে কে ডিভিভি করেছে বলতে পারবো না, তবে দিয়েছিলাম একটা। তো এখানে ডবল বন্ড আছে, এখানে একটা শাখা আছে। তো বলো আগে নামকরণটা কি করে করবো সেটা আগে বলো। তো চলো, এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে দুটো ডবল বন্ড আছে। তো যখন দুটো ডবল বন্ড থাকবে তখন একটা সমস্যা হয় নামকরণের সময়। সেই সমস্যার জন্য একটা নতুন রুল আছে। চলো নতুন রুলটা আরেকবার লিখে দিই। এটা রুল নাম্বার 2 দাও। আগের আগের পেজে যেটা হয়েছিল সেটা রুল নাম্বার 1 দাও। ঠিক আছে, যাতে পরে আমি পরে হয়তো বলতে পারবো যে রুল 2টা একবার দেখে নাও, এরকম বলতে পারবো। তো দেখে নাও, যদি যদি মুখ্য শৃঙ্খলে যদি মুখ্য শৃঙ্খল বা লং চেন বলতে পারো, যদি মুখ্য শৃঙ্খল বা লং চেন বা পেরেন্ট চেন বা যা খুশি তোমরা বলো, যদি মুখ্য শৃঙ্খল বা লং চেনে দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, থাকে তখন প্রধান
তখন প্রধান প্রত্যয় হিসেবে ডাইন ডাইন ব্যবহৃত হয় এবং এখনো বাকি আছে এবং মূল শব্দের সাথে মূল শব্দের সাথে কি যুক্ত হয় না আ যুক্ত হয় মূল শব্দের সাথে আ যুক্ত হয় আ অক্ষর এত সুন্দর করে রুল তোমাদের লেখায় নাকি আমি বলতে পারবো না অফলাইনে তোমরা যারা পড়ো তারা বুঝতে পারবে যে টিচাররা তোমাদের এরকম ধরে ধরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের প্রতিটা আলাদা আলাদা করে নামকরণ কেউ করায় নাকি বলতে পারছি না তোমরাই বলতে পারবে সেটা বুঝতেই পারবে ঠিক আছে তো দেখো আমি রুলটা কি বলেছে দেখো যদি মুখ্য শৃঙ্খলের লং চেনে বা মুখ্য শৃঙ্খল লং চেনে দুটি বা তিনটি ডবল বন্ড থাকে এখানে দুটি আছে তো দুটোর ক্ষেত্রে দেখছি দুটি বা তিনটি ডবল বন্ড থাকে তখন প্রধান পত্র এই প্রধান পত্রটা কি বলতো চলো বলে দিই প্রধান পত্রই মানে এই যে সাফিক্স ছিল না এটা হচ্ছে যে 2 ডিগ্রি সরি 1 ডিগ্রি সাফিক্স 1 ডিগ্রি সাফিক্স এটার মানে এটাকে বলে প্রধান প্রত্যয় বা এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স ছিল এটাকে বলে প্রধান প্রত্যয় ঠিক আছে প্রধান প্রত্যয় হিসেবে ডাই ইন বা ট্রাইন ব্যবহৃত হয় এবং মূল শব্দ যেটা মূল শব্দ মানে হচ্ছে যে যেটা ছিল তিনটে থাকলে প্রুফ হয় চারটে থাকলে বিউট হয় তা সেইটার সাথে কি যোগ হয় আ যোগ হবে আ অক্ষর যোগ হবে তো দেখো এটার সাথে এটা এক্সাম্পল একটা করালে বুঝতে পারবে এর নামটা দেখে নাও কি হবে তো আগে নামকরণটাকে সেরে নেওয়া যায় দেখো এদিক থেকে এগোলে কি হবে একেই আমি ডবল ওয়ান পাচ্ছি এদিক থেকে এগুলো ডবল ওয়ান পাবো কিন্তু দুইয়ে পাবো তো যেখানে আগে পাবো তাই এখান দিয়ে নামকরণ হবে নামকরণটা আশা করি বোঝা গেছে সবার 2 3 4 5 তো এবার কি লিখবো যেহেতু উইদাউট এনি ব্রাঞ্চ মানে দ্য কম্পাউন্ড হ্যাজ নট এনি ব্রাঞ্চ তো কি হবে যেহেতু ব্রাঞ্চ কোনো নেই তাহলে কি হবে পেন্ট মূল শব্দ কি পেন্ট আর এখানে কি বলা আছে আ যোগ হবে আ মূল শব্দের সাথে তাই প্লাস এ বাংলা ইংরেজিতে লিখলে শুধু এজ হবে তাই না পেন্ট প্লাস এ তাহলে কি আছে উম, এবার এবার কি হয় আহ, আহ, যে কোন বর্ণ আছে সেটা উল্লেখ করতে হয় তো 1 নম্বরে 1 কমা দিয়ে 3 যে দুটো তাই ডাই ইন একসাথে লিখলাম পেনটা হাইপেন 1 3 ডাই ইন বাংলাতে লিখলে পেনটা 1 3 পেনটা 1 3 ডাই বোঝা গেছে আশা করি এই যে নতুন রুলটা তো চলো আরো আরেকটা এক্সাম্পল দিই অনেক এক্সাম্পল আছে CH2 ডবল বন্ড CH3 তারপর ধরুন এরকম একটা এক্সাম্পল আছে তো কোন দিক থেকে নামকরণ করব না দুই দিক থেকে এদিক থেকে গেলেও একে আমি ডবল বন্ড পাচ্ছি এই দিক থেকে গেলেও একে ডবল বন্ড পাচ্ছি তো সমস্যাটা কোথায় তো এদিক থেকে গেলে দুই আমি এই একটা ব্রাঞ্চ পাচ্ছি আর এদিক থেকে যদি যাই তাহলে 1 2 3 ব্রাঞ্চ পাচ্ছি তাই আমি কোন দিক থেকে যাব লেফট টু রাইট যাব 1 2 3 4 বোঝা গেছে আশা করি সব চ্যাম্পিয়ন তো বোঝা গেছে চলো 1 2 ব্রাঞ্চ তো প্রথমে কি লিখতে হবে ব্রাঞ্চ লিখতে হবে
টু টু কি আছে, ওটার নাম কি? টু মিথাইল, এটা টু মিথাইল। তো এবার তারপরের কাজ কি? টু মূল শব্দ, মিথাইল কটা আছে? বিউট। আর প্লাস দিলাম না আমি, একবারে লিখে দিলাম টু মিথাইল বিউট। দুটো আছে যেহেতু, তার জন্য কি যুক্ত হয়? অক্ষর যোগ হয়, বা ইংরেজিতে এ। টু মিথাইল বিউটা। এবার কোথায় কোথায় ডবল বন্ড আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। বিউটা, তাই জন্য হাইপেন 1,3 ডাই, যেহেতু দুটো আছে ডাই ইন, বোঝা গেছে? টু, সরি, টু টু মিথাইল বিউটা, হাইফেন 1,3 ডাইন। তো চলো, আশা করি বোঝা গেছে। বুঝতে না পারলে আরেকবার একটু রিমাইন্ড করে আরেকবার দেখে নাও আর কি, ভিডিওটা নিয়ে আরেকবার দেখে নাও। 9 নম্বর এক্সাম্পল। চলো, অতক্ষণ তো সব তো এইরকম মুক্ত শৃঙ্খল নিয়ে আলোচনা হলো, এবার একটা বদ্ধ শৃঙ্খল নিয়ে আলোচনা করা যায়। বদ্ধ শৃঙ্খল আমি ডিভিভিতে একটা দিয়েছিলাম, কে কে ডিভিভি করেছে বলতে পারবো না, তবে দিয়েছিলাম একটা। তো এখানে ডবল বোন আছে, এখানে একটা শাখা আছে। তো বলো আগে নামকরণটা কি করে করবো সেটা আগে বলো। এটার নামকরণ কি, মানে নাম্বারিংটা কোন দিক থেকে করবে আগে দেখে নাও। তো দেখো, নাম্বারিংটা এমন ভাবে করতে হবে যাতে তোমরা বলবে প্রথমে কি করতে হবে, আগে ডবল বন্ডকে নিতে হবে, এটা তোমরা জানো যে নাম্বারিং করতে হলে আগে ডবল বন্ডকে নিতে হবে, এটা জানো। তো ডবল বন্ড নিবে বলে তোমরা কি করবে, এক দিলাম এখানে, যেহেতু ডবল বন্ডে পেয়ে গেলাম। আর তোমরা আরেকটা কি বলেছিলাম যে যতটা সম্ভব শাখাকে, যে শাখা যে কার্বনের সঙ্গে যুক্ত এই কার্বনটা, সেটাকে কি দিতে বলেছিলাম, যে যতটা সম্ভব কম নাম্বার দেওয়া আছে সেটা বলতে বলেছিলাম। তাহলে তাহলে এখানে 2 হবে, এখানে 3, এখানে 4, 5, 6। তো কি হলো ব্যাপারটা, হয়ে গেল। কিন্তু এটা এটা হচ্ছে ভুল নাম্বারিং, ভুল নাম্বারিং। তো সঠিক নাম্বারিংটা কি, এটা ভুল। চলো আমি আবার করব তোমাদের জন্য, আবার স্ট্রাকচার রাখলাম। তো এরকম আছে ব্যাপারটা। তো নাম্বারিংটা কি হবে তোমাদের, বা আমি যেটা বলেছিলাম বা তোমাদের কথা মতো এটা ঠিকই, যে এখানে যেহেতু ডবল বন্ডকে আগে প্রাধান্য দিতে হবে, তাই এখানে এক, আর তারপরে যতটা সম্ভব শাখার যে কার্বনের সাথে যুক্ত শাখাটা সেটাকে যতটা সম্ভব কম দেওয়া যায়। কিন্তু এরকম যখন বদ্ধ শৃঙ্খল থাকবে, বা ধরে নাও বদ্ধ শৃঙ্খল বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, যে বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে কি করতে হয়, আগে ডবল বন্ডটাকে যতটা সম্ভব কম সংখ্যা দিয়ে ঘেরা যায় সেটা দেখতে হবে, বেশ মানে সংখ্যাটা দিয়ে তাকে ঘিরে নিতে হবে, যে নাম্বারিংটা দিয়ে তাকে ঘিরে নিতে হবে। তাই জন্য কি করবো, এক আর দুইয়ের মধ্যে মানে ডবল বন্ডটাকে প্রথমে ঘিরে নিতে হবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে 1 আর 6 হয়ে গেছে, কিন্তু আমাদের 1 আর 6 নিলে যতটা সম্ভব কমের মধ্যে রাখা সেটা দেখতে হবে। তাই জন্য 1 আর 2 দিয়ে রেখে পুরোটাকে ঘিরে নিতে হবে, ঠিক আছে? তো ঘিরে নিলাম, এবার ঘেরার কাজ হয়ে গেছে, 1 2 এখানে পড়ে গেছে। তো কাজ হয়ে গেছে, এখানে 3 দেবো, 4 5 6। তো এটা হচ্ছে সঠিক নাম্বারিং, ঠিক আছে? এবার তোমরা হয়তো বলবে তাহলে এখন একটা পসিবিলিটি আছে, আরেকটা পসিবিলিটি দেখাই। আর একটা পসিবিলিটি তোমরা দেখাবে যে যে স্যার এখানে এখানে 1 দিলাম, এখানে 2 দেবো, 3 4 5 6। এটাও বলে দিই, এটাও ভুল নাম্বারিং। কারণ কি বলেছিলাম, যতটা সম্ভব শাখাকে কি দেওয়া যায়, যতটা সম্ভব কম দেওয়া যায়, ঠিক আছে? যতটা সম্ভব কম, কিন্তু এখানে পসিবিলিটি এরকম ছিল, কিন্তু তো আমরা ইচ্ছা করে এটাই করলাম, দেখালাম, তাতে তোমাদের পরে ভুলটা না হয়। এটাও ভুল, এটাও ভুল, সঠিক এটা, ঠিক আছে? তো এবার নামকরণ ইজি। প্রথমে কি বলেছিলাম, ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ আগে, এটা নিজেরা পদ করে আগে তো করো, তো তোমরা দেখি পারো নাকি, নিজেরা দেখো তো, নিজেরা নিজেদেরকে জাজ করো, নিজেরা নিজেদেরকে জাজ করো, দেখো। আশা করি হয়ে গেছে। প্রথমে কি কি করব, প্রথমে আছে যে যেহেতু শাখা আছে, এই শাখাটার নাম কি, শাখাটার নাম হচ্ছে থ্রি। যেহেতু আগে প্রথমে পজিশন উল্লেখ করতে হবে, 3 মিথাইল, 3 মিথাইল হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম, যদি সাইক্লিক কম্পাউন্ড বা বদ্ধ শৃঙ্খল থাকে তখন আমরা একটা কি ওয়ার্ড ইউজ করি, সাইক্লো। এটা কি কি কম্পাউন্ড, আমি তো দেখতে পাচ্ছি সাইক্লো বা সাইক্লিক কম্পাউন্ড, তোমরা কি দেখতে পাচ্ছ?
তো তোমরা যা যা যে যা খুশি দেখো, কিন্তু এটা আসলে সাইক্লিক কম্পাউন্ড। তো এর সাথে একটা কিওয়ার্ড যোগ হয়, আমি বলেছিলাম সাইক্লো কম্পাউন্ড থাকলে বা বদ্ধ শৃঙ্খল থাকলে তখন একটা ওয়ার্ড ইউজ হয়, সেটা হচ্ছে যে ব্রাঞ্চের পরে ইউজ হয় সাইক্লিক। থ্রি মিথাইল সাইক্লিক রিং থেকে সাইক্লো থ্রি মিথাইল সাইক্লো হয়ে গেল, ব্যাপার এটা হয়ে গেল। এবার কি মূল শব্দ, মূল শব্দ এটা কি, ছটা কার্বন আছে, তো হেক্স, সাইক্লো হেক্স। আমি কি বলেছিলাম, যেহেতু দেখতে পাচ্ছি যে 1 আর 2 এর মধ্যে ডবল বন্ড আছে, তাই জন্য এটা ওয়ান ইন না লিখে একবারে লেখা যায় হেক্স ইন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। হেক্স ইন এটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তোমাদের আগের দিন কিন্তু সাইক্লিক কম্পাউন্ড দিয়ে কয়েকটা নামকরণ দেখেছিলাম ডিপিপিতে, মানে ডিপিপিতে দিয়েছিলাম। আশা করি পেরেছো, পারারই কথা। তো চলো আরেক আরেক এখন এক্সাম্পল দেখাই, প্রচুর এক্সাম্পল দেখাবো, প্রচুর। এরকম একটা ধরে নাও এক্সাম্পল আছে যে CH2, এখানে এটা একটা নতুন ধরনের, এটাও একটা রুলের মতো বলতে হবে তোমাদের হালকা করে। খুব ধীরে ধীরে পুরো বেসিক থেকে পড়াচ্ছি, পড়ে নাও এই সুযোগ, ঠিক আছে। কারণ 11-এ আমরা হচ্ছে যে খুব সমস্যায় পড়েছিলাম, টিচার মানে পাচ্ছিলাম না আর কি, খুব সমস্যায় পড়েছিলাম। তারপর 12 এসে আমাদের এগুলো সব পড়তে হয়েছিল নিজেদেরকে। তো এখন যে তোমরা 11 থেকে এগুলো ভালো করে পড়ে নাও, বুঝলে, তাহলে 12-এ বা এন্ট্রান্সে যখন প্রিপারেশন নেবে তখন খুব এগুলো তো মানে এগুলো তখন এখন থেকে করে করা থাকলে তখন কি সুবিধা হবে। তো দেখো এখানে কি হচ্ছে, নামকরণটা আগে, সরি নাম্বারিংটাকে কি করে করবো সেটাকে দেখে নাও। দেখো এখানে কি হয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 নম্বর রুল যেটা ছিল, দেখে নাও 1 নম্বর রুল কি ছিল। 1 নম্বর রুলে কি ছিল, যে নাম্বারিং যেমন খুশি করতে পারো, বাট প্রদত্ত যৌগে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তবে তাকে লং চেন বা প্যারেন্ট চেন বা মুখ্য শৃঙ্খলে রাখতে হবে। তাতে লং চেনটা দীর্ঘতম হতেও পারে, নাও হতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। তো দেখো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাকে লং চেনে রাখতে হবে এবং মুখ্য শৃঙ্খলের অন্তর্গত হতে হবে এবং মুখ্য শৃঙ্খলে রাখতে হবে, তাতে লং চেনটা হয় হোক বা নাই হোক। তো এখানে সমস্যাটা কি দেখো, এখানে সমস্যাটা এখানে হচ্ছে গিয়ে দেখো, এখানে ডবল বন্ড, 3টে ডবল বন্ড আছে, 3 জায়গায় ডবল বন্ড আছে, ঠিক আছে। 3 জায়গায় ডবল বন্ড থাকার জন্য সমস্যাটা কি হয়েছে, আমি যদি এইভাবে নামকরণ করি, এই দিক থেকে এলাম, এইভাবে এসে এই এতটা নিলাম, ঠিক আছে, এই এরিয়াটা, বা এদিক থেকে এসে এই নাম্বারিং করলাম, হয় এদিকে নয় ওইদিকে। সাপোজ যদি এদিকে নাম্বারিং করি, দুটো ডবল বন্ড পাচ্ছি। আবার যদি এই দিক থেকে এই নাম্বারিংটা করি এতটা, তাহলে এদিকে দুটো নাম্বারিং, দুটো দুটো হচ্ছে যে ডবল বন্ড পাচ্ছি। আবার যদি আর এখন একটা কি পসিবিলিটি আছে না, এই যেরকম একটা পসিবিলিটি আছে যে এইরকম যাওয়া যেতে পারে। তখন কি, তখনও দেখো দুটো ডবল বন্ড পাচ্ছি, কিন্তু রুল 1 অনুযায়ী কি যতটা সম্ভব মানে যদি ডবল বন্ড বা রুল অনুযায়ী কি বলা আছে, যে যৌগে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তবে তাকে লং চেন বা প্যারেন্ট চেনের মুখ্য শৃঙ্খলে রাখতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা একটা ডবল বন্ডকে আমরা মুখ্য শৃঙ্খলের মধ্যে রাখতে পারছি না। তখন কি করব, তখন একটা বাদ যায় যাক, মানে সেটাকে এমন ভাবে বাদ দিতে হবে যাতে লং চেন, ওটা বাদ দিয়ে যেন একটা লং চেন তৈরি হয়। তিনটে আছে, দুটোই নেব, ঠিক আছে, সেটা নিয়ে ইয়ে নেই, সমস্যা নেই, দুটোই নেব, তিনটে আছে দুটোই নেব। কারণ আমরা তিনটে তো একসাথে নিতে পারবো না, বুঝেছো, তিনটে আমরা একসাথে নিতে পারবো না, তাই দুটোকে নিতে হবে, কিন্তু দুটোকে এমন ভাবে নিতে হবে তাতেও যেন একটা লং চেন হয়, ঠিক আছে। তো দেখো 1 2 3 4, যদি এই দুটো, এই প্রসেসটাকে নিই, এই প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটাকে নিলে কি হয়, দুটো ডবল বন্ড পাচ্ছি, অথচ 1 2 3 4 চারটে চারটে কার্বন পাচ্ছি, চারটে কার্বন। এবার হচ্ছে যে কি 1 2 3 4, যদি এই দিক থেকে করি এটা চাপা দিয়ে দিই, তখন কি সমস্যাটা হবে দেখো, 1 2 3 4, এখানেও কি পাচ্ছি, দুটো ডবল বন্ড পাচ্ছি, অথচ চারটে কার্বন, মানে দুটো এদিক থেকেও যা এদিক থেকেও যা সেম। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটাকে যদি চাপা দিয়ে দিই, তো কি সমস্যাটা হবে, 1 2 3 4 5, পাঁচটা কার্বন, মানে কার্বন সংখ্যা 5টা হয়ে গেছে, অথচ দুটো ডবল বন্ড পাচ্ছি। তাহলে আমাদের মেন চেন কোনটা হবে, মেন চেন বা লং চেন কোনটা হবে, একটা ডবল বন্ডকে তো বাদ দিতেই হতো, ঠিক আছে, যেহেতু তিনটেকে একসাথে নিতে পারবো না। তো তাহলে এটা হচ্ছে আমাদের মেন চেন, এটাই মেন চেন, ঠিক আছে, এটা হচ্ছে লং চেন।
এটাও স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো এবারে, এবার হচ্ছে যে তাহলে যে এই যে ডবল বন্ডটা যে রয়ে গেল, তো এটা কি করব? এটা কিছুই করব না, এটা তাহলে কি হিসেবে কাজ করবে? এটা কিসের মতো আছে? এটা হচ্ছে ব্রাঞ্চ বা শাখা বা প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে কাজ করবে। তো এটার নাম কি? প্রতিস্থাপিত। একটা যদি এখান থেকে যদি CH3 থাকতো, একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যদি CH3 ঝুলতো বা থাকতো, সেটার নাম কি হতো? মিথাইল হতো। তো এরকম ডবল বন্ড দ্বারা ঝুলছে, এটার নাম কি হবে? এটার নাম তো জানা নেই, বা আমি তো আগেও বলিনি। তো দেখো এটার নাম হবে, এরকম যখন কোনো কার্বনের সাথে এরকম একটা ডবল বন্ডের সাথে CH2 গ্রুপ ঝুলছে বা বা আছে, তখন সেটার নাম হবে ইথি, সরি ইথি, এটার নামটা ভুলে গেছি, ইথিলিন। সরি সরি সরি, এটার নাম হচ্ছে যে ইথিলিন, ইথিনাইল, সরি এটার নামটা ভুলে যাচ্ছি। এটার নাম হচ্ছে যে মিথিলিন, সরি সরি, এটার নাম হচ্ছে মিথিলিডিন, মিথাইল নয়, মিথিলিডিন। এইটার নাম হচ্ছে যে মিথিলিডিন, আমি এটা লিখে দিলাম। যখন এরকম কোনো CH2 গ্রুপ আছে, ঠিক আছে, এখানে একটা কার্বন আছে এরকম, যাই হোক ডবল বন্ডের সাথে এরকম যুক্ত, এটার নাম হচ্ছে যে মিথিলিডিন। এই গ্রুপটার নাম হচ্ছে মিথিলিডিন গ্রুপ। এরকম আরো কিছু গ্রুপ আছে, চলো আমি তাহলে লিখিয়ে দেবো একটু পরে। চলো এটা করে দিয়ে আমি লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে যে কি? মিথিলিডিন গ্রুপ। মিথিলিডিন গ্রুপ, ঠিক আছে। তো তাহলে নাম্বারিং যেদিক থেকে খুশি করতে পারি, 1 2 3, সরি সরি, 3 4 5। তো 3 মিথিলিডিন, এখানে কিন্তু 3 ইন আর হবে না, এটা হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপের আন্ডারে পড়ে যাচ্ছে। তো এটা কি হবে? প্রথমে প্রতিস্থাপিত গ্রুপ, তাই হচ্ছে 3 মিথিলিডিন, 3 মিথিলিডিন। 3 মিথিলিডিন কতগুলো কার্বন আছে? 5টা। যেহেতু রুল নম্বর 1 অনুযায়ী যে একের বেশি ডবল বন্ড থাকলে বা দুটো বা তিনটে ডবল বন্ড থাকলে, তখন কি হয়? মূল শব্দের সাথে আ যোগ হয়। মূল শব্দ পেন্ট, তার সাথে পেন্টা, 3 মিথিলিন পেন্টা 1 4 এ ইন আছে, মানে ডবল বন্ড আছে, তাই জন্য হাইপেন সংখ্যা যেহেতু লিখবো 1 4 ডাইন। আশা করি বোঝা গেছে এই নামকরণটা। এবার চলো আমি তোমাদের কিছু এই গ্রুপের নাম লিখে দিই। যখন হচ্ছে ডবল বন্ড CH2 থাকে, তখন হচ্ছে তার নাম কি বললাম? মিথিলিডিন। যখন সিঙ্গেল বন্ড, সরি, যদি আরো যদি বড় কিছু গ্রুপ যুক্ত থাকে, তখন তার নাম হচ্ছে যে সেইগুলো আমি তোমাদের আস্তে লিখে দিচ্ছি, চলো এখানেই ছোট করে লিখে দিচ্ছি। তো এখানে এইভাবে লিখে দিই যে সাম ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, প্রতিস্থাপিত গ্রুপ CH। চলো লিখে নাও। প্রথমে যেটা, এটা এইভাবে লেখা নয়, এখানে একটা কার্বন দিয়ে দাও, যাই হোক থাকুক, বা যাই হোক লেখা আছে এখানে, দেখো C ডবল বন্ড CH2 আছে। তো তাহলে এটা এটা যদি মেন চেন ধরো, এটা যদি মেন চেন না থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মেন চেন, বা এরকম এটা মেন চেন, এটা মেন চেনের সাথে এটা হচ্ছে শাখা, এরকম যদি থাকে, এটার নাম কি হবে? যেটা লিখলাম মিথিলিডিন, মিথিলিডিন। এরকম যদি থাকে যে CH ডবল বন্ড CH থ্রি, তো এরকম যদি কোনো গ্রুপ থাকে, তখন হচ্ছে যে এর নাম কি হবে? না, এর নাম হবে প্রোপিনাইল, প্রোপিনাইল, ঠিক আছে। যদি এরকম কোনো গ্রুপ থাকে যে ডবল বন্ড CH2, सॉरी 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 सॉरी, बहुत মিস্টেক হয়ে গেল, বহুত বড় মিস্টেক। এটা সরি সরি, এটা ঠিকই আছে। এটা এটা সরি, এটা হবে না, ঠিক আছে।
ভুল হয়ে গেল। এটা যদি কোনো কার্বনের সাথে মেন মানে কোনো এরকম একটা কার্বন শৃঙ্খলা যেমন দেখালো এরকম একটা কার্বন শৃঙ্খলা আছে, তার সাথে যদি CH2 এরকম ভাবে ডবল বন্ডের সাথে অ্যাটাচ থাকে তার নাম মিথিলিন, ঠিক আছে? আর এরকম একটা বড় চেন আছে, এরকম চেন আছে, এই এরকম ধরনের কার্বন চেন এরকম আছে, সেখানে যদি এটা যদি এরকম ভাবে যুক্ত থাকে, যে এরকম বড় ভাবে যুক্ত থাকে এই কার্বনটার মাধ্যমে, তোর নাম এটার নাম হচ্ছে প্রোপিনাইল। আর এরকম থাকলো যদি এরকম একটা কার্বন CH ডবল বন্ড CH2, তো এটার নাম হবে এরকম একটা, ধরে নাও এরকম একটা কার্বন শৃঙ্খল আছে, এরকম কার্বন আছে কার্বন শৃঙ্খল, ধরে নাও এরকম একটা কার্বন শৃঙ্খল আছে, সেখানে এই CH ডবল বন্ড CH2 আছে, এই কার্বনের সাথে কি যুক্ত আছে না CH2 যুক্ত আছে, তখন এর নাম কি হবে ইথিনাইল, ঠিক আছে? আমি এটা ভুল বলেছিলাম, মানে এখানটা ভুল হয়ে গেছে, মানে সব ঠিক আছে। ইথিনাইল, ইথিনাইল ব্যাপারটা বোঝা গেল, ইথিনাইল। তো আরেকটা বোঝা গেছে, আরেক ধরনের দেখি দিই। যদি এরকম ডবল বন্ডের থ্রু এরকম CH আছে, এটা হচ্ছে মেন চেন, এখানে আছে মেন চেনের সাথে কোনো মেন চেনের সাথে এইভাবে শাখা হিসেবে যুক্ত আছে CH3, এটার নাম কি হবে ইথি, ইথি এটা এটা ছিল ইথিনাইল, ঠিক আছে? এটার নাম হবে ইথাইলিডিন। ইথাইলিডিন বোঝা গেছে, ইথাইলিডিন। আমি আরেকবার বলে রাখি যে এগুলো হচ্ছে যে তোমাদের এর জন্য মানে তোমাদের বোর্ডের জন্য এতটা ইম্পর্টেন্ট, মোটামুটি এরকম একটা এরকম ছোট ছোট পড়ে যে মিথিলিনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিয়ে পড়লে এটাতেই পড়বে, এগুলো পড়বে না, ঠিক আছে? তো এটাই দেখে রাখবে, ঠিক আছে? এটাই দেখে রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো বোঝা গেল ব্যাপারটা যে ব্রাঞ্চে এরকম একটা শৃঙ্খলা আছে, তার সাথে যদি এরকম যুক্ত থাকে তো তার নাম হয় মিথিলিন। আর এটা কি হিসেবে কাজ করবে না, প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে কাজ করবে। তো চলো নেক্সট আরো এক্সাম্পল আছে, বহুত এক্সাম্পল করাবো, মানে অ্যালকাইনে প্রবেশ করবো। তোমাদের এরকম কিন্তু পুরো দেখো, অ্যালকেন করালাম, তারপরে অ্যালকিন করালাম, তারপরে অ্যালকাইন করাবো, এরকম তোমাদের অফলাইনে তোমাদের কোনো টিচার করাই বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে নিতে পারো। তো দেখো আরো এক্সাম্পল দেখাই, এটা কত নম্বর এক্সাম্পল হবে? 10, 11 দেখো, এটা ইন্টারেস্টিং। আমাদের ডিভিপি তে এরকম একটা ছিল না, এই চিহ্ন সম্পর্কে, এই চিহ্নটা তোমরা অনেকেই জানো, এই চিহ্ন সম্পর্কে তোমরা অনেকেই অবগত আছো অবশ্যই, ঠিক আছে? আমার এই চিহ্ন ব্যাপারে আমি কিছু বললাম না, সবাই জানো, অনেকেই জানে, মানে অনেকে বলতে সবাই জানে, ঠিক আছে? এটা কি চিহ্ন বলা হয়, স্বস্তিক চিহ্ন না, যাই হোক কি একটা চিহ্ন বলে আমার ঠিক মনে নেই। তো তো দেখো এটার নামকরণ কি হবে, এটা এটাকে যদি বাড়ির কোনো বয়স্ক বা বাড়ির কাউকে দেখানো হয়, বলবে এটা তো স্বস্তিক চিহ্ন, ঠিক আছে? কিন্তু কেমিস্ট্রিতে এর একটু অন্যই গল্প আছে এর ভেতরে, এর ভেতরে গল্পটা কি দেখে নাও, এবার গল্পটা দেখাই এর ভেতরে কি আছে। ব্যাপারটা আছে এরকম, CH ডবল বন্ড CH2, এখানে আছে সি। দেখো আমি কিন্তু আস্তে আস্তে কার্বনের হাত ভজে ভজে এখান থেকে এটা আঁকছি, কার্বনে কিন্তু হাত আমি নিজে নিজে এরকম করে দেখলাম যে এখানে একটু গন্ডগোল আছে, তো এখানে শুধু সি লিখে দিয়ে দিলাম, যেমন আছে করলাম। দেখলাম যে একটা একটা হাত কম পড়ছে, তাই একটা হাত ভজে দিলাম হাইড্রোজেন দিয়ে, সিম্পল। এখানে কি করবো, CH2 দেখে বোঝা যাচ্ছে CH2, তোমরা এরকম এভাবেই করবে, ঠিক আছে? এখানে কিছু নেই মানে কি CH3। তো দেখো হয়ে গেছে আগেরটারই মতো, এখানে প্রতিটা বলেছিলাম যে জয়েন্ট পয়েন্টে কার্বন আছে CH2 CH, ঠিক আছে? এইবারে দেখো ব্যাপারটা কেমন আছে দেখেছো তো, এটা কিভাবে করবো দেখো, আগে নাম্বারিংটাকে করতে হবে, ঠিক আছে? তো নাম্বারিংটা করবো কি করে, দেখো আগে আমাদের কি খুঁজতে হবে, এখানেও দেখো কটা ডবল বন্ড আছে, দেখো ডবল বন্ড গুলো, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, আগের নিয়ম, তার মানে রুল নাম্বার কত, রুল নাম্বার, এটা রুল নাম্বার ঠিক না, মানে এটা হচ্ছে যে আগের এক্সাম্পলটার মতো 10 নম্বর এক্সাম্পলের মতো। তো আমাদেরকে তিনটে, আমরা তো দেখো তিনটে তো নিতে পারবো না, তিনটে ডবল বন্ড কি একসাথে, মানে লং চেনটা যে আমরা চুজ করব সেখানে কি আমরা তিনটে ডবল বন্ডকে নিতে পারবো? পারবো না, যে কোনো দুটো নিতে পারবো,
তো দুটো এমন ভাবে নিতে হবে সেই দুটোর দ্বারাই যেন একটা বড় কি হয়, লং চেন হয়। দুটো দিয়ে লং লং চেনটা হবে। দেখো তোমরা এবার নিজেরাই দেখে নাও, 1 2 3 4 5, এটা কি হচ্ছে, একটা একটা ডবল বোন আসছে। একটা যেহেতু ডবল বোন আসছে তাহলে কি এটা নিশ্চয়ই আমরা নেবো না। তো এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ। তাহলে বাকি রইলো কি, এইভাবে যেতে পারি, এইভাবে গিয়ে 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 এইভাবে গেলাম। তাহলে কটা কার্বন হলো, 1 2 3 4 5, পাঁচটা। তো তাহলে আমি এবার এই দিক থেকে এই দিকে যাব। তো দেখো 1 2 3 4 5, পাঁচটা কার্বন। আবার এটা হতে পারে 1 2 3 4 5 হলো। তাহলে আমার আমার যেটা পছন্দ আমি এদিক থেকেও এটা নিতে পারি, এদিক থেকেও এটা নিতে পারি, যা খুশি। তো আমি এটা, আমার এটা পছন্দ। 1 2 3 4 5, ঠিক আছে। এবার হচ্ছে যে এবার খেলা আছে, এবার একটু খেল আছে দেখে নাও। প্রথমে কি কাজ বলেছিলাম, যে প্রথমেই বলেছিলাম যে প্রথমে বলেছিলাম শাখা। এখানে একটা ঝামেলা আছে। এই গ্রুপটার নাম আমি এক্ষুনি আগে লিখেছিলাম, যে এটার নাম হচ্ছে ইথিনাইল গ্রুপ। দেখে নিতে পারো, এটার নাম ইথিনাইল গ্রুপ। দেখো কিরকম আছে, CH ডবল বন্ড CH2, কোথায় গেল, এই দেখো CH ডবল বন্ড CH2, এখানে দেখে নাও, CH CH2, এটা হচ্ছে যে মেন চেনের সাথে এটা যুক্ত, তার নাম, এটার নাম হচ্ছে কি, এই পুরোটার নাম ইথিনাইল। ইংরেজিতে কি লেখা হয়, ETH, ইথিনাইল, এটা এইভাবে লেখা হয়। আর এই গ্রুপটার নাম কি, এটার নাম ইথাইল, এটা কিভাবে লেখা হয়, ইথাইল। এবার কি, 3 3, এবার তিনেই সবকিছু আছে, তিনে ইথাইল আছে, তিনে ইথিনাইল আছে। তো কি লিখতে হবে, 3 ইথাইল 3 ইথিনাইল পেন্ট, যেহেতু দুটো বন্ড আছে, পেন্টা ডাইন, মানে 2 1 4 পেন্টাডাইন। এবার দেখো সমস্যাটা এখানে, এবার আমরা তোমরাই বলো যে প্রথমে 3 ইথিনাইল লিখবো না প্রথমে 3 ইথাইল লিখবো। দেখো দুটো পসিবিলিটি আছে, লিখলাম, দুটোই লিখলাম। তোমাদের জন্য সবকিছু করতে আছে, তোমাদের শুধু রেজাল্ট দরকার। তোমাদের সাফল্যে আমরা খুশি। চলো, তাতে একটু নয় কষ্ট করলাম। কি আছে, প্রথমে আমি করলাম 3 ইথাইল করলাম, 3 ইথাইল, 3 ইথাইল কমা দিলাম, সরি কমা কেন হবে, আবার তো দিতে হবে, হাইপেন দিতে হবে। 3 ইথাইল, এটা আবার 3 ইথিনাইল, 3 ইথাইল 3 ইথিনাইল, 3 ইথাইল 3 ইথিনাইল, কি হয়, পেন্টা। এখানে কিন্তু স্পেস হবে না, ঠিক আছে। 3 ইথিনাইল পেন্টা, কোথায় কোথায় ইন আছে, 1 4 ডাইন, 1 এ আছে, 4 এ আছে, দুটোর থাকার জন্য ডাই ইন। চলো, এটা হলো। আরেকটা লিখতে পারি কি, 3 ইথিনাইল, 3 ইথাইল, আবার যেরকম ছিল বাকিটা সেরকম সেম, পেন্টা 1 4 ডাইন। এবার তোমরা বলো যে 3 ইথাইল হবে, 3 ইথাইল 3 ইথিনাইল হবে, না 3 ইথিনাইল 3 ইথাইল হবে। মানে ইথাইল আগে হবে না ইথিনাইল আগে হবে, এটা তোমরা চুজ করো। তোমরা কেউ বলো তো, পজ করে ভেবে চিনতে তোমরা এটা ইয়েস করো বা মার্ক করো, তারপরে আমি কারণটা বলছি। পজ করে নিশ্চয়ই আশা করি করেছো। চলো এবার দেখাই। ব্যাপারটা হচ্ছে এখানে আমি বলেছিলাম যে যখন এরকম থাকবে, কোনটা আগে বসবে বা কোনটা পরে হবে, কোন মানে এমন গ্রুপ আছে কোনটা আগে হবে পজিশন একই, কিন্তু কোনটা আগে হবে কোন গ্রুপটা পরে হবে, সেটা জানার জন্য কি আছে বলেছিলাম, ইংরেজি ওই জন্য আমি দুটো ইংরেজি টার্মে লিখেছি। দুটো ইংরেজি টার্মে লেখার কারণটা হচ্ছে, দেখো কিরকম ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং আছে কিন্তু, দেখে নাও। সেই জন্য আমি এরকম এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে এসেছি। এইবারে দেখো, আমি বলেছিলাম যে যেই টার্মটা মানে দুটো গ্রুপ আছে, একটা ইথাইল আছে একটা মিথাইল আছে। ইথাইলটা কেন আগে লিখতাম, ইথাইলটা তাই জন্য আগে লিখতাম যাতে যেহেতু ABCDE, ই আগে হয়, এম এর আগে ই আগে আছে, তাই ই আগে লিখতাম। কিন্তু এখানে সমস্যাটা কি, দুটো ই আছে। তো দেখো এবার কাটাকাটি কিরকম হবে, দেখো দুটো ই আগে আছে, তার মানে এটা দিয়েও বিচার করা গেল না, ফার্স্ট লেটার দিয়ে বিচার করা গেল না। তো সেকেন্ড কি আছে, টি আছে, এটাতেও টি আছে।
তার মানে টি দিয়েও বিচার করতে পারলাম না যে কে আগে আসবে কে পরে। এই যে দেখলাম, এটাও দেখলাম যে এইচ দিয়েও বিচার করা গেল না যে কে আগে আসবে, তো হলো না, এটাও কাটা গেল। তারপরে দেখো ওয়াই আর ই, এখানেই হচ্ছে যে গন্ডগোলটা শুরু, মানে এখানেই আমরা বুঝতে পারলাম যে কে আগে। এবার তোমরাই বলো ই আগে না ওয়াই আগে। তোমরা বলবে, তোমরা হয়তো অনেকেই বলবে স্যার ওয়াই আগে শেষের দিক থেকে, না প্রথমের দিক থেকে ই আগে, ঠিক আছে, এবিসিডি ই, ওয়াই হচ্ছে অনেক শেষে, ঠিক আছে, তো ই আগে, তাই জন্য ইথিনাইল, এইটা সঠিক হবে। বুঝলে ব্যাপারটা? কাদের কাদের ঠিক হয়েছে বলো, কাদের কাদের ঠিক হয়েছে তারা হচ্ছে যে একটা কমেন্ট করে দাও। এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে। তো স্বস্তিক চিহ্নর ভেতরে হচ্ছে যে এত কিছু গন্ডগোল লুকিয়ে আছে, ঠিক আছে। তো বুঝলে তো ব্যাপারটা কিরকম, এটা 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 মার্ক করে রাখো, এটা এই যে প্রসেসটা এটা দেখে রাখো। এটা কিন্তু বাংলাতে করবে না, বাংলাতে করলে সমস্যায় পড়ে যাবে সব। বাংলাতে করতে যেও না, সমস্যায় পড়বে, ইংরেজিতে এটা করতে হবে। তাই জন্য আইপিএসসি নামকরণ ইংরেজিতেই হচ্ছে যে এই করা হয়, কিন্তু তোমাদের যেহেতু বাংলা বোর্ড, তাই বাংলাতে তোমরা কয়েকটা দেখিয়েছি, কিন্তু বাংলাটাতে অতটা আহ, করে লাভ নেই, ঠিক আছে, ইংরেজিতেই করতে হবে কিছুদিন পরে তোমাদের সব। তো চলো নেক্সট এক্সাম্পল কি আছে দেখে নেওয়া যাক। তো দেখো 12টা এক্সাম, 12 নম্বর এক্সাম্পল, সব কিন্তু আমি নিজে হাতে ধরে ধরে করাচ্ছি তোমাদের। হ্যাঁ, আচ্ছা এবারে একটা এমন এক্সাম্পল দেওয়া যাক। আচ্ছা আচ্ছা চলো, একটু ভাবতে হবে এটা। CH2 ডবল বন্ড সি, সিএইচ ডবল বন্ড সি, আচ্ছা আচ্ছা চলো এইভাবে একটা দেওয়া যাক যে CH2 CH, আচ্ছা এখানে একটু ঝুলিয়ে দিই কিছু, CH ডবল বন্ড CH2। দেখো অতক্ষণ আমরা কি করেছিলাম ব্যাপারটা, অতক্ষণ আমরা করেছিলাম দেখো, এখানে এখানে একটা এক্সাম্পল দেখেছিলাম তিনটে ডবল বন্ড আছে, কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে তিনটে ডবল বন্ড আছে, তো তিনটে আমরা কিন্তু ডবল বন্ডকে নিতে পারলাম না, দুটো নিয়েছিলাম। আগের বারে এক্সাম্পল যেটা 10 নম্বর এক্সাম্পল ছিল সম্ভবত, সেখানেও দেখেছিলাম যে আহ, তিনটে ডবল বন্ড, কিন্তু তিনটে ডবল বন্ডকে আমরা নিতে পারছিলাম না, কারণ এমন পজিশনে ছিল তিনটে নিলে তিনটে নেওয়া যাবে না, যে কোনো দুটো পসিবিলিটি ছিল। এখানে দেখো সুন্দর একটা কম্পাউন্ড, তিনটেকেই নেওয়া যাবে, তিনজনেই খুশি, তিনজন কেউ রাগারাগি করবে না, তিনজনেই খুশি। তো দেখো কি পসিবিলিটি কেমন আছে দেখো, এখানে এক, দেখো 1 2 3 4 5 6 এভাবে নেওয়া যেতে পারে, কিন্তু আমরা নেবো, আমাদের তো যেহেতু তিনটের পসিবিলিটি আছে, এটাকে আমি শাখা করে নেবো, শাখা বা ব্রাঞ্চ করে নেবো, বা বা প্রতিস্থাপিত গ্রুপ করে নেবো। তাই এটা কি করা যাবে, এইভাবে নেওয়া যাবে, এইভাবে এসে এইভাবে যদি আমরা এটাকে নিয়ে নিই, ভালো হবে না? এটা তোমার আমার শাখা হিসেবে রয়ে গেল। এবার বলো নামকরণটা কোন দিক থেকে করব, বলো তোমরা নিজেরা ভাবো, 1 মিনিট পজ করে নিজেরা 1 সেকেন্ড পজ করে দেখে নাও ব্যাপারটা কোন দিক থেকে করবে। আমার যেটা মনে হয় দেখো, নামকরণটা এদিক থেকে হবে। কেন? কারণ দেখো এখানে এদিক থেকে গেলে কি হতো, একেই আমরা ডবল বন্ড পেতাম, দুয়ে কি একে পেয়ে যেতাম, আর এখান থেকে গেলে তিনে ডবল বন্ড পেতাম। এদিক থেকে গেলে আমি দুয়েই হচ্ছে যে, এদিক থেকে গেলে হচ্ছে আমি গ্রুপ, মানে প্রতিস্থাপিত গ্রুপ দূরে পাচ্ছি, কিন্তু আমি পাচ্ছি কি পরপর আমার প্রথম কাজ কি, আমি বলেছিলাম যে ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে আগে প্রায়োরিটি দিতে হবে এসব শাখার থেকে, তাই জন্য এখানে ডবল বন্ডটা আগে প্রায়োরিটি পাবে, তাই এখানে যেহেতু দুইয়েই আমি ডবল বন্ড পেয়ে যাচ্ছি, মানে এখানে 1 2 লোকেশনে হচ্ছে যে আমি দুটো ডবল বন্ড পেয়ে যাচ্ছি, এখানে কি একই মাত্র একটা ডবল বন্ড পাবো, ঠিক আছে, একটা ডবল বন্ড। আমাদের কি যত কাছাকাছি আমরা যত তাড়াতাড়ি ডবল বন্ড পাবো, যত তাড়াতাড়ি সাকসেস হবো ততই আনন্দ, তাই নাকি? ওই জন্য এটা এরকম যে যত তাড়াতাড়ি ডবল বন্ড পেয়ে যাচ্ছি, 1 আর 2 লোকেশনে পেয়ে যাচ্ছি, এখানে কি পাচ্ছি, এখানে এদিক থেকে যদি নাম্বারিং করতাম একে পেতাম, তারপরে 2 3 4 5 5-এ পেতাম, ঠিক আছে, অনেক দূরে, তাই জন্য আমরা এইভাবে করবো। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। চলো আশা করি বোঝাই গেছে, সব ধীরে ধীরে বোঝাচ্ছি, বোঝা যাওয়ারই কথা, বুঝতে পারারই কথা। চলো তাহলে কি হবে, প্রথম কাজ কি, স্যার আমরা তো জানি প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ব্রাঞ্চ লেখা, তো 5 মিথাইল, 5 মিথাইল, তারপরে কি আছে 5 মিথাইল, এবার হচ্ছে যে 5 মিথাইল, এবার কি আছে
সাতটা কার্বন থাকলে কি হয়? নিজেরা পজ করে বলো, কারণ সাতটা দিয়ে সচরাচর থাকে না। সাতটা দিয়ে থাকলে কি হয় তোমরা কই বলো? কত পড়ে এসেছো? সাতটা কার্বন থাকলে হেপ্ট হয়। না পারলে নিজের গালে চড় বসাও একটা করে। তো দেখো সাতটা থাকলে হেপ্ট। আর যেহেতু বলেছিলাম দুটোর একটার বেশি ডবল বন্ড আছে, তাই জন্য কি হবে, মূল শব্দের সাথে আ যোগ হয়। 5 মিথাইল হেপ্টা। এবার হচ্ছে যে খেলা। এবার কি, যেমন হাইপেন, যেহেতু সংখ্যা উল্লেখ করবো তাই যেহেতু সংখ্যা উল্লেখ করবো তাই হাইপেন দিলাম। এবার কি, 1 2, কত কত ডবল বন্ড আছে তোমরা নিজেরা বলো। 1 2, এগুলো কমা দিয়ে হবে, কারণ সংখ্যা তো, মানে এটা একটা নাম্বার পাশাপাশি বসছে, তাই ওটা এটা ইয়ে হবে, কমা হবে। 2, কত আছে, 3-এ আছে, 3-এ নয় বাচ্চারা, 6-এ আছে, চ্যাম্পিয়ন লোক সব। 1 2 6। এবার বলো, তিন তিনটে আছে, তিনটে ডবল বন্ড নিয়েছি, তো তিনটে ডবল বন্ড থাকলে কি কি বসাতে হয়? ট্রাই ইন। বোঝা গেছে? ট্রাই ইন। কত এক্সাম্পল করাচ্ছি, বিভিন্ন টাইপের এক্সাম্পল। ঠিক আছে? তোমাদের অফলাইনে টিচার করায় নাকি, জিজ্ঞাসা করবে। এত কিছু করায় নাকি, তোমরা বুঝতে মানে করালেই বুঝতে পারো যে কতগুলো এক্সাম্পল করায়। তোমাদের সব কত এক্সাম্পল করালাম, আগেও করিয়েছি, ডিভিপিতেও দিয়েছি। চলো আর এক্সাম্পল কি দেওয়া যায়? আর এক্সাম্পল চলো, এবার হচ্ছে যে এতে যাই, যাওয়া যাক। আর একটা এক্সাম্পল দেখিয়ে চলো এবার অ্যালকাইনে যাব, মানে ট্রিপল বন্ডে। ঠিক আছে? আচ্ছা, এবারে আর তেমন এক্সাম্পল আমার স্টকে নেই। তো চলো পরে আবার দেখাচ্ছি। আবার মিক্সড এক্সাম্পল আছে, মানে এই ডবল বন্ড থাকবে, আবার ট্রিপল বন্ড থাকবে, এরকম এক্সাম্পল আছে, মানে মিক্সড হাইব্রিড এক্সাম্পল আছে। তো এরকম আর এক্সাম্পল খুব মানে বিভিন্ন টাইপের আর পেলাম না। চলো এবার হচ্ছে সময় নষ্ট না করে অ্যালকাইনে যাওয়া যাক। তো হেডিং দিয়ে দাও সবাই। আমার সাথে সাথে ইয়ে করে নেবে, নোটস করে নেবে। নোটস যেহেতু আমি প্রোভাইড করব টেলিগ্রামে, তো বলে নিই একবার, যারা যারা আছে যে টেলিগ্রামে জয়েন হয়নি, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সরি টেলিগ্রামে গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডেইলি ক্লাসের শর্ট নোট আর হচ্ছে ডিপি পেয়ে যাবে। তো চলো আইবিসি, আইবিসি তো অ্যালকাইনের নামকরণ। তো বলে রাখি, এই যে অ্যালকিনের নামকরণ আমি প্রথম থেকে যে করালাম, এই যে নামকরণ করালাম, এই যে ইথিলিন, সরি ইথিন, এর ডাক নাম ইথিলিন। ইথাই, এই যে ইথিন, প্রোপিন, পুরোটা পুরো সেম, সেম টু সেম। চলো এক্সাম্পল দেখাবো। এরা ওই যে রুল 1 2 লিখলাম, রুল এর ক্ষেত্রেও প্রযোজ্য, মানে এই যে লিখে দেবো চলো, যে 1 2 এর ক্ষেত্রে 1 2 রুলটা হচ্ছে যে অ্যালকাইন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম এক্সাম্পল, চলো 13 নম্বর এক্সাম্পল দেখে। এর ক্ষেত্রে এক, তো এর নামটা কি হবে? যেহেতু ট্রিপল বন্ড আছে, হাইড্রোজেন সংখ্যা কিন্তু কমতি আছে, তো এর নাম কি বলো? দুটো কার্বন, স্যার আমরা তো জানি ব্যাপারটা। দুটো কার্বন, তার জন্য কি হয়? ইথ, ইথ প্লাস, প্লাস দিলাম প্রথম এক্সাম্পল যেহেতু। কি হয়? দুটো কার্বন আছে তার জন্য, দুটো কার্বন আছে, যেহেতু দুটো কার্বন আছে তার জন্য আইন, মানে সরি, যেহেতু ট্রিপল বন্ড আছে তার জন্য আইন প্রত্যয় যোগ হয়। এখানে কি হবে? আইন, আইন বানানটা কি জানো? OIN। তো এর হচ্ছে যে ইথাইন। এর ডাক নাম হচ্ছে যে অ্যাসিটিলিন, এই নামে ওকে ডাকা হয়। ডাক নাম মানে হচ্ছে যে এমনি নাম আর কি, না আইউপিএসি নাম নয়। আইউপিএসি নাম তো এরকম, যেমন তোমাদের কারো নাম ভলু, এরকম আর থাকে না, ভলু এরকম সব যে নাম সব থাকে, এরকম আর কি। ডাক নাম যেটাকে বলে অ্যাসিটিলিন। এটা, এই অ্যাসিটিলিন নাম কিন্তু একে অনেকেই চেনে, অ্যাসিটিলিন নামে একে অনেকে চেনে। এই নামটা ইম্পর্টেন্ট, অ্যাসিটিলিন ডাক নাম, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে?
কিন্তু যদি কোশ্চেনে দেওয়া আছে যে আইপিসি নেম লিখতে হবে, যেখানে দেওয়া আছে ইথাইন অ্যাসিডিলিন দেওয়া আছে, কিন্তু তখন কিন্তু ইথাইনটা নেওয়া হবে। ঠিক আছে, কারণ ইথাইনটা হচ্ছে যে আইপিসি নাম। তো চলো আরো এক্সাম্পল দেওয়া যাক। এটা হচ্ছে যে এইগুলো দেখানোর কোনো দরকার নেই, আমি তো কিন্তু তোমাদের সব কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি যে অ্যালকিনের কেমন নাম হয়, অ্যালকাইনের দেখাচ্ছি, এরকম কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে, তো ভালো করে এগুলো শিখে নাও। CH3, CH2, CH2, C111, CH। এরকম পাতি আর এক্সাম্পল দেখাবো না, কারণ তোমাদের নিজেদেরই লজ্জা লাগছে নিশ্চয়ই আশা করি, কারণ এগুলো একবারে পাতি পাতি এক্সাম্পল, একটু ডিফিকাল্টি লেভেলে একটু বাড়াতে হবে, এগুলো সোজা সোজা। তো নামকরণ কোন দিক থেকে, 1 2 3 4 5, এগুলো পজ করে নিজেরা করে নাও। তো কি হবে, পেন্ট, পেন্ট আইন, 1 আইন, পেন্ট আইন হয়ে গেছে। তো এগুলো কিছু বলার দরকার নেই আর। তো এবারে ডাইরেক্ট একটু ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিই। কি কি করলাম, দুটো দুটো ট্রিপল বন্ড নিয়ে চলে এলাম, দুটো ট্রিপল বন্ড নিয়ে চলে এলাম। তো দুটো যখন ট্রিপল বন্ড নিয়ে চলে এলাম, আমি এবার বলবো এখানে নিয়ম কত নম্বর রুল ছিল, দুটি বা এটা রুল 2। সি বা সি না লিখে দেখি নোটিশ রুল 2, রুল 2 এর মতো, 2 এর মতন রুল 2ই হচ্ছে যেটা। তো কি হবে, 1 2 3 4, সবই জানো এগুলো, এটার মতো আগেরটার মতো। তাহলে কি হবে, বিউটা একের বেশি থাকলে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, তখন কি হয়, মূল শব্দের সাথে এ যোগ হয়, বা বাংলাতে লিখলে আ। বিউটা কত হয়ে আছে, 1 3, হাইফেন দিতে হবে 1 3 ডাই ইন। চলো আশা করি পেরে গেছো। পারার কোথায়, এত এক্সাম্পল করাচ্ছি, তোমাদের কিন্তু এক্সট্রা করে প্র্যাকটিস সেশন দিতে হলো না, তবু দরকার হলে দেবো। চলো আরেকটা এমনি দেখাচ্ছি। তো এটা নাম্বারিং কোন দিক থেকে করবো, এদিক থেকে নাম্বারিং করলে কি হয়, আগে শাখা পাবো, কিন্তু আমাদের তো শাখার আগে কোনটা প্রায়োরিটি বেশি, এই ডবল বন্ড বা ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, তাই এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5। তো কি আগে, ব্রাঞ্চ, এটা কি আছে ব্রাঞ্চ, 4 নম্বরের ব্রাঞ্চ 4 মিথাইল। আচ্ছা এগুলো বাংলাতে লেখা হয়নি না, এটা হবে বিউটা 1 3, বিউটা 1 3 ডাই। এটার কি হবে, 4 মিথাইল, মিথাইল 4 মিথাইল পেন্ট, পেন্ট হবে তো, পেন্ট হবে, কারণ একটা একটা ইয়ে আছে, একটা টেবিল মনে আছে, তাই পেন্ট। 4 মিথাইল পেন্ট কততে আইন আছে, 2 আইন আছে। সবসময় পেন্টাইন লিখলে করলে হবে না, 1 এ থাকলে পেন্টাইন বোঝায়, 2 এ থাকলে পেন্ট, 2 এ থাকলে বা অন্য কোনো পজিশনে থাকলে, 1 বাদে অন্য যে কোনো পজিশনে থাকুক তখন পজিশন উল্লেখ করতেই হবে, পেন্ট 2 আইন। ঠিক আছে, 4 মিথাইল পেন্টাইন, পেন্ট সরি, উফ, পেন্ট 2 আইন, বাংলাতে সচরাচর লিখি না তো, তাই ভুলে যাচ্ছে, মিস্টেক। তো চলো এবার একটু ডিফিকাল্টি লেভেল আর একটু বাড়াতে হবে, চলো অন্য কি আছে দেখে নেওয়া যাক। এবার হচ্ছে আবার একটা রুল লিখবো, রুল, এক্সাম্পল থ্রু কনসেপ্ট ক্লিয়ার হবে এবং রুল লেখাতে থাকবো। এবার হচ্ছে 17 নম্বরে রুল একটা লিখতে হবে, 17 নম্বরের এক্সাম্পলে। যে এবারে দেখো সমস্যাটা, এবার আর একটু সমস্যা বাড়ালাম, তোমাদের CH3 CH ডবল বন্ড CH ট্রিপল বন্ড সরি, এখানে কোনো হাইড্রোজেন হবেই না, কারণ এখানে তিনটে একটা চারটে, এর হাত হাত বুঝেই গেছে অলরেডি। তো এটার এটার নামকরণ তো, এটা নামকরণ বা এটা কি করে করব, এটা কি করে করব বলতে, ধরলাম আমি যেদিক থেকে খুশি নামকরণ করলাম, হয় এদিক থেকে করলাম এদিক থেকে করলাম।
ঠিক আছে, নামকরণ আমার নামকরণ নিয়ে এটা চিন্তা নেই, নামকরণ ধরলাম, সাপোজ আমি যেদিক খুশি এটা করে নিলাম। তার সমস্যাটা হচ্ছে সেখানে যে প্রথমে ধরলাম এখান থেকে নামকরণ করলাম 1 2 3, ঠিক আছে। তো প্রথমে একই আইন পেয়ে গেলাম, এখানে তিনে ইন পেলাম। এবার সমস্যাটা হচ্ছে যে প্রথমে ইন নামকরণ লেখার সময় তো লিখতে হবে যে কোথায় ইন বা কোথায় আইন আছে, কিন্তু লিখবোটা কখন, মানে প্রথমে আইন লিখবো না প্রথমে ইন লিখবো সেটা তো আমাকে জানতে হবে না। তো এবার এটা রুল হচ্ছে যে রুল 3। চলো, রুল 3, এবার লিখে নাও, কোনো যৌগে যদি কোনো যৌগে আচ্ছা, যে কোনো আচ্ছা কোনো, ঠিক আছে। তো কোনো যৌগে যদি কোনো যৌগে যদি ডবল অ্যান্ড ট্রিপল বন্ড বন্ড একসাথে থাকে বা উভয় উপস্থিত থাকে একসাথে, বা এটা না লিখে ভালোভাবে লিখতে পারো, বোথ আর প্রেজেন্ট, উভয় উপস্থিত থাকে। উভয় উপস্থিত থাকে তখন কি হয়, যখন উভয় উপস্থিত থাকে তখন তখন ইন মূল শব্দে তাহলে উপস্থিত থাকে তাহলে, বা তখন তখন মূল শব্দের উপস্থিত থাকে তখন মূল শব্দের কোনো চেঞ্জ হবে না। এটা বলছি মূল শব্দের কেন কোনো চেঞ্জ হবে না, এটা কি ঠিক করে হচ্ছে বলছি, মূল শব্দের কোনো চেঞ্জ হবে না। এটা কি বলেছে দেখো, আমি একটু আগে দেখালাম যে দুটো যদি, এই দেখো এই যে হচ্ছে যে এটা হচ্ছে কি দুটো হচ্ছে যে কি বন্ড আছে না ট্রিপল বন্ড আছে, দুটো ট্রিপল বন্ড থাকার জন্য মূল শব্দ তো এটা বিউট বিউট। এবার তার সাথে কি যোগ আছে, এ যোগ হয়েছে, মানে মূল শব্দ চেঞ্জ হয়েছে নাকি। বিউট ছিল সেখানে দুটো থাকার জন্য বিউটা হয়েছে, এখানে তো আমরা তো কোশ্চেন করতে পারো যে স্যার এখানে একটা ডবল বন্ড আছে একটা ট্রিপল বন্ড আছে, তাহলে কি মূল শব্দের সাথে কি কোনো চেঞ্জ হবে, যদি বিউট থাকে কি তাহলে বিউট হবে না। আগে থেকে বলে দিলাম না, কোনো যৌগে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড উভয়ই উপস্থিত থাকে তখন মূল শব্দের কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে আশা করি। এবার আসছি আর একটা পয়েন্টে, এবং এবং দিয়ে লিখো, এটা হচ্ছে যে মেন দরকার আমাদের যেটা, এবং ইন ইন মানে এটা, ইন মানে ডবল বন্ড, ঠিক আছে। চলো, কোনো অসুবিধা না, কোনো তোমাদের যাতে না প্রবলেম থাকে তার জন্য আমি পুরো প্রস্তুত, কোনো প্রবলেম হতে দেবো না, ঠিক আছে। ইন সর্বদা আইনের আগে বসবে, সরি আইন ট্রিপল বন্ড এর আগে আগে বসবে। বোঝা গেছে, যে ইন যেটা আমি বলছিলাম যে ইন, এই যে এটা ইন আর আইন, ইন আইনের কনফিউশন যে আমি বললাম যে যখন নামকরণের সময় কোনটাকে আগে লিখবো, আইন লিখবো আগে না ইন লিখবো আগে, সেটার জন্য এই রুলটা, যে কোনো যৌগে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড উভয় উপস্থিত থাকে তখন ইন সর্বদা ইন সর্বদা নামকরণ, এই সরি নাম্বারিং কোথায় কি পড়েছে দেখার দরকার নেই, ইন সর্বদা আইনের আগে বসবে। নামকরণ লেখার সময় এটা করব, নাম্বারিং আর নামকরণ গোলাবে না। নাম্বারিং মানে হচ্ছে যে এই যে নামকরণ, এই যে করবো 1 2 এই যে করবো সেটা হচ্ছে নাম্বারিং। নামকরণ মানে এই যে নামটা আছে এটা হচ্ছে নাম্বার। এটা হচ্ছে যে সরি, এটা হচ্ছে নাম্বারিং হচ্ছে যেটা হচ্ছে এই যে নাম্বার দেবে সেটা হচ্ছে নাম্বারিং, আর নামকরণ এটা হচ্ছে নামকরণ, এই যে নামটা লিখলাম এটা হচ্ছে নামকরণ। তো চলো এই রুল 3টা কাজে লাগিয়ে এক্সাম্পল 17টাকে করা যাক। রুল 3, চলো 17টাকে আরেকবার তুলতে হবে বোধহয়, চলো তুলে নিই, তোমাদের জন্য আরেকবার তুলতেও রাজি আছি। চলো, কি আছে, CH3 CH ডবল বন্ড CH ট্রিপল বন্ড CH, এটা আছে।
এবার নাম্বারিংটা আমি কোন দিক থেকে করব? দেখো, নাম্বারিং যেহেতু আমি এখানেই আগে একটা, এবার দেখো, আহ, যেহেতু আমি এখান থেকেই আগে আগে কি পাচ্ছি, আগে এখানেই ট্রিপল বন্ড এখানে আগেই পেয়ে যাচ্ছি, এখানে 2 নম্বরে ডবল বন্ড পাচ্ছি, কিন্তু এখানে কি পাচ্ছি, আগেই ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি। এখানে কি হচ্ছে, আগেই 1 নম্বরে ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এই দিক থেকে গেলে 2 নম্বরে ডবল বন্ড পাচ্ছি, তাই এখান দিয়ে নাম্বারিংটা এখান দিয়েই শুরু করে যাবো, ঠিক আছে। যদি এখানে যদি ডবল বন্ড থাকতো আর এখানে যদি ট্রিপল বন্ড থাকতো, তাও কিন্তু এখান থেকে নামকরণ করতাম। এখানে ট্রিপল বন্ড বা ডবল বন্ডের কোনো হাত নেই, যাই থাকুক না কেন। এখানে যেহেতু একই পেয়ে যাচ্ছি, আগে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তাই জন্য এখান থেকে নামকরণটা স্টার্ট হয়েছে। বোঝা গেছে আশা করি। তো চলো এবার নামকরণটা কি করে। কটা কার্বন আছে? পেন্ট, 5টা কার্বন পেন্ট। হাইফেন, হাইফেন হাইফেন কেন? কারণ হচ্ছে যে এবার নাম্বার লিখবো। এবার কি বলেছিলাম এখানে একটু আগে, তোমরা খাতায় দেখো যে ইন সর্বদা আইনের আগে বসবে। ইন, কত নম্বর ইন আছে? 3 নম্বর ইন আছে। থ্রি কি হবে? থ্রি ইন, এইভাবে হবে। পেন্ট থ্রি ইন, এইভাবে ইন, তারপরে একই আইন, পেন্ট থ্রি ইন ওয়ান আইন, ঠিক আছে। পেন্ট থ্রি ইন, পেন্ট থ্রি ইন ওয়ান আইন। নামকরণটা বোঝা গেছে, এটা স্টার মার্ক দিয়ে রাখো, মারাত্মক ইম্পর্টেন্ট একটা নামকরণ, ঠিক আছে। চলো আরো এক্সাম্পল আছে, বহুত এক্সাম্পল করাবো, এক্সাম্পল আজকে ভরিয়ে দেবো পুরো। এক্সাম্পল করে করে খাতা ছিঁড়ে ফেলবো। এটা বড় দিয়ে দিই, CH3, CH3 ডবল বন্ড, CH2, C, আর একটা যদি ট্রিপল বন্ড দিয়ে দিই, CH2। তো এটার নাম কি হবে? এটার নাম তবে কি হবে তোমরাই বলো, আমি কি বলবো? পজ করে নিজেরাই চেষ্টা করো। এবার সেরকম এরকম একটা চলেছে, দেখো কিরকম ব্যাপারটা। আমি তোমাদের বলেছিলাম যে এটা কি হচ্ছে, যে এদিক থেকে আগে ইন বা আইন যে কোনো কিছু আগে যেহেতু পেয়ে যাচ্ছি, তাই এখান থেকে নামকরণ করলাম। এখানেও সে একই ব্যাপার। দেখো এদিক থেকে গেলে কি হচ্ছে, এদিক থেকে গেলে হচ্ছে 1 2 3, তিনে আমরা ট্রিপল বন্ড পাচ্ছি। এদিক থেকে গেলে 1 2 পেয়ে যাচ্ছি। তো নামকরণ কোন দিক থেকে করবো? এদিক থেকে, ভাবনা চিন্তার কোনো দরকারই নেই। চলো 4 5 6 7 8। তো 2 ইন। তো আর কিছু দেখার দরকার নেই। 8 মানে অক্ট, 8 কি হয়? অক্ট, অক্ট 2 ইন। প্রথমে যে কে কখন নাম্বার পেয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ইন আর আইন যদি একসাথে থাকে, তবে নামকরণ, নাম লেখার সময় ইনটা আগে হবে। 2 ইন 5 আইন। চলো চ্যাম্পিয়নদের সব হয়েছে, চ্যাম্পিয়ন। তো এটা হচ্ছে নাম, এত ছোট নাম, এত বড় কম্পাউন্ড, নাম দেখেছো কত ছোট। এটা হচ্ছে ভদ্র ছেলে, মানে ভদ্র ছেলে না মেয়ে সেটা বলবো কি করে। তো যাই হোক, চলো 19 নম্বর এক্সাম্পলে যাওয়া যাক। এবার আবার একটা রুল আসবে, এক্সাম্পল দিয়ে, এক্সাম্পলের মাধ্যমে রুল দেখাবো। চলো এরকম একটা কম্পাউন্ড আছে, HC ট্রিপল বন্ড, সি, CH2, CH ডবল বন্ড, CH2। এবার বলো নামকরণ কোন দিক থেকে করবো? বলো নামকরণ কোন দিক থেকে করবো? 1 2 3 4 5, এদিক থেকে নামকরণ করা যেতে পারে। আর একটা পসিবিলিটি কি আছে, 1 2, দুদিক থেকে নামকরণ করার পসিবিলিটি এদিক এই কম্পাউন্ডে কেন আসছে না? কারণটা হচ্ছে যে এই দিক থেকে গেলেও একই আমরা ডবল বন্ড পাচ্ছি, এই দিক থেকে যদি যাই তখন কি হচ্ছে না, একই ট্রিপল বন্ড পাচ্ছি। তো এবার এবার আমরা কোন নামকরণটা সঠিক বলে মানে নির্ধারণ, মানে কোনটা সঠিক আমরা মেনে নেব না, তখন আবার একটা রুল এসেছে। চলো রুল 4 দিয়ে দাও। এটা রুলের একটা ছোট ছোট রুল, বাচ্চা রুল। চলো, তো রুল 4 কি আছে না, দুই দিক থেকে কোনো কম্পাউন্ডের, বা হ্যাঁ, কোনো কম্পাউন্ড লেখো, কোনো কম্পাউন্ডের, কোনো কম্পাউন্ডে যদি যদি দুই দিক থেকে, কোনো কম্পাউন্ডে যদি দুই দিক থেকে দ্বিবন্ধন,
যদি দুই দিক থেকে ডবল বন্ড, কোনো কম্পাউন্ডে যদি দুই দিক থেকে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড ট্রিপল বন্ড ট্রিপল বন্ড বন্ড এর অবস্থান বা পজিশন কোনো কম্পাউন্ডে যদি দুই দিক থেকে দ্বিবন্ধন এবং ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনের অবস্থান একই হলে, অবস্থান অবস্থান সেম সেম বা একই হলে, না একই আর কি, একই হলে সরি ডবল বন্ড ডবল বন্ডকে ডবল বন্ড বন্ডে বন্ড ডবল বন্ডকে পাত্তা আগে দিতে হবে, ডবল বন্ডকে আগে পাত্তা দিতে হবে বা ডবল বন্ডকে প্রাধান্য দিতে হবে। পাত্তা তো লেখা যায় না যে পাত্তা দেওয়া যাবে, ডবল বন্ডকে প্রাধান্য দিতে হবে। তোমাদেরকে সব রুল গুলো কিরকম এক্সাম্পলের মাঝে মাঝে কিরকম করেছিলাম, তোমরা বুঝতেই পারলে না যে কতগুলো রুল টুল কি হলো। অনেক টিচার কি করে প্রথমে সব রুল লিখে দিয়ে বাদ ছেড়ে দিয়ে হচ্ছে যে মাথাটা খারাপ করে দেয়, এত রুল অর্গানিকে ভয় চলে এসছে। তো আমি করাচ্ছি, আশা করি তোমাদের অর্গানিকে ভয় কিছুটা কমেছে আশা করি, যদি সব ক্লাসগুলো করে থাকো। তো দেখো এবার হচ্ছে রুলটা কাজে লাগাবো। চলো 19 নম্বর এক্সাম্পলটা এই করলাম। তো কি আছে, তাহলে নামকরণ কোন দিক থেকে করব, যে এই রুল কি বলেছে, ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের অবস্থান কোনো কম্পাউন্ডে যদি দুই দিক থেকে এই দিক বা এই দিক থেকে ডবল বন্ড ও ট্রিপল বন্ডের অবস্থান সেম হয়, সেম অবস্থান সেম, মানে এদিকেও এক এদিকেও এক, এদিক থেকে নাম্বারিং করলে এদিকে এক, এদিক থেকে নাম্বারিং করলে এক, তখন ডবল বন্ডকে প্রাধান্য দিতে হবে, ডবল বন্ডের প্রায়োরিটি বেশি। তাহলে কি বোঝা গেল, যে রুল নাম্বার 3 থেকে কি জানা গেল, রুল নাম্বার 3 থেকে কি জানলাম, যে যদি ডবল বন্ড ও ট্রিপল বন্ড দুটো কম্পাউন্ডে থাকে, নাম্বারিং করে ফেললাম, নাম্বারিংটা দেখে নিলাম, পেরে গেলাম, যে যাই হোক নাম্বারিং হয়ে গেল, তখন কি হয়, তখনও হচ্ছে যে ডবল বন্ডের প্রায়োরিটি বেশি। নামকরণ বা এই নাম্বারিং করব যখন, নাম্বারিং মানে সংখ্যা দেবো যখন, তখনও কি ডবল বন্ডের প্রায়োরিটি বেশি। তো বোঝা গেছে। চলো তো 19 নম্বর এক্সাম্পলটা করা যাক। তো 19 নম্বর এক্সাম্পলে কি আছে, 19 নম্বর এক্সাম্পলে আছে কি, তাহলে কোন দিকে নাম্বারিংটাকে সঠিক হবে বলো তো। এই ব্লু কালারে যেটা লেখা সেই হচ্ছে যে নাম্বারিংটা সঠিক, ঠিক আছে। তো এটা সঠিক, এটা দেখুন, এটা সঠিক, এটা ভুল, এটা ভুল, এটা কেটে দিলাম। তো কি হবে, পেন্ট নাকি, তোমরা কি বলো, পেন্ট নামকরণ, নাম লেখার সময় কি আগে হয়, তার এখানেও ডবল বন্ড আগে, পেন্ট ওয়ান ইন ফোর ফাইন। তো বোঝা গেছে সব চ্যাম্পিয়ন, আশা করি বোঝা গেছে। চলো আরো এক্সাম্পল, বহুত এক্সাম্পল, এরকম হাইব্রিড এক্সাম্পল দিচ্ছি না। আর এক্সাম্পল কি আছে দেখে নেওয়া যাক। একটা বড় এক্সাম্পল দিই, ধরুন একটা এক্সাম্পল আছে CH3 CH ডবল বন্ড CH ডবল বন্ড C ট্রিপল বন্ড CH3। তো এটার নাম কি হবে দেখো, আগে নাম্বারিংটা করে নি। তো নাম্বারিং দেখো, এদিকে এদিকে 1 2, এখানে 2, এখানে 1 2, যখন দেখলাম যে এখানেও 2 নম্বরে পাচ্ছি দুদিক থেকে, এখানেও 2 পাচ্ছি, এখানেও 2 পাচ্ছি, তো কোন দিক থেকে করবো, ডবল বন্ডের প্রায়োরিটি বেশি, তাই 1 2 3 4 5 6 7 8। তো কি হবে, নামটা কি হবে, এখানে সমস্যা হচ্ছে, আমি নিয়মে বলেছিলাম যে দুটো যদি কোনো রুল 3 চেক কর, রুল 3 তে বলেছিলাম যে কোনো যৌগে যদি হচ্ছে যে ডবল বন্ড ও ট্রিপল বন্ড থাকে, তখন কি হয়, তখন মূল শব্দের কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে কি সমস্যা হয়েছে, এখানে সমস্যাটা কিছু নয়,
এখানে একটা আমাদের কি দিয়েছে যে দুটো ডবল বন্ড আছে, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড। যেহেতু দুটো ডবল বন্ড আছে, এই রুল নাম্বার 3 কাজে লাগবে না, তখন রুল নাম্বার কি কাজে লাগবে? রুল টু কাজে লাগবে। রুল টু বলতে কি? রুল টু এ কি বলেছে দেখে নাও। যদি মুখ্য শৃঙ্খলে লং চেন দুটি বা তিনটি ডবল বন্ড থাকে, তখন প্রধান পত্র হিসেবে ডাইন বা টাইম ব্যবহৃত হবে, মূল শব্দের সাথে যোগ হবে। তাই এখানে যেহেতু আমরা ধরে নেবো এখানে দুটো ডবল বন্ড আছে, ধরে নেবো বলতে দেওয়া আছে দুটো ডবল বন্ড আছে, তাই এটা কি করব, নামটা কি হবে না অক্ট। অক্ট, দুটো ডবল বন্ডের জন্য অক্টা। টু, কোথায় কোথায় প্রথমে কি, প্রথমে আইন হয় 2 4 ডাই, 2 4 ডাইন, 2 4 ডাইন, 6 আইন। তো আশা করি বোঝা গেছে এই নামটা কি করে হলো, বোঝা গেছে তো। তো চলো এবার হচ্ছে যে আরো কিছু অন্য এরকম ডবল বন্ড আর ট্রিপল বন্ডের যেমন হাইব্রিড এক্সাম্পল দেখালাম, এগুলো হচ্ছে হাইব্রিড এক্সাম্পল, মানে দুটোর মিশ্রণ আছে, সংমিশ্রণ। ঠিক আছে, এবার হচ্ছে যে কিছু অন্য কিছু নামকরণ দেখান। অন্য বলতে যে মানে হচ্ছে যে হ্যালোজেন যুক্ত বা হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড আছে, এরকম কিছু এক্সাম্পল দেখিয়ে দিই তোমাদের। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে যে নেক্সট এক্সাম্পলে যাওয়া যায়, 21 নম্বর এক্সাম্পল। চলো 21 নম্বর এক্সাম্পলে যাওয়া যাক। তো চলো এবার কথা মতো যেটা বললাম, যে এবার হচ্ছে হ্যালোজেন যুক্ত কোনো কম্পাউন্ডের নামকরণটা কি করে করে দেখে নি। হ্যাঁ, এগুলো সহজ হয়, ঠিক আছে। যেমন প্রতিস্থাপিত গ্রুপে মিথাইল থাকতো, সেখানে ব্রোমিন ক্লোরিন অ্যাটাচ থাকবে, তার নামকরণ জানতে চাইছি। চলো 21 নম্বর, ইজি, পুরো ইজি। আগে যেহেতু করিয়েছি, আগে ডিভিভিতেও ছিল একটা, চলো একটা সহজ দেখে দিই। এটার নাম কি হবে? বলতে স্যার এটা তো একদম ইজি। এটার ডাক নাম, আগে ডাক নামটা লিখে দিয়েছি মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড নামে একে সবাই চেনে, অনেকেই চেনে আর কি, মানে জানে আর কি সবাই। তো এটার নামটা কি হবে? তো 1 নম্বরেই ব্রোমিন আছে, মানে এটা তো একটাই কার্বন, তাই 1 ব্রোমো লিখতে পারি। ইংরেজিতে লিখলাম 1 ব্রোমো। কি আছে? মিথ এন, মানে এটা কি সিঙ্গেল বন্ড ধরা হয়তো বলেছিলাম। 1 ব্রোমো মিথ এন, যেহেতু অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড এন, 1 ব্রোমো মিথেন, এটাকে একবারে লেখা হয় ব্রোমো মিথেন। 1 নম্বর বলেছিলাম না, 1 নম্বরটা যেহেতু 1 নম্বর আছে, ওটাকে এইভাবে লেখা যায়। তো এটার নামকরণ কি হবে বলো? আর পাতি পাতি এক্সাম্পল দেবো না, তোমরা অনেক শিখে গেছো, চ্যাম্পিয়ন হয়ে গেছো আশা করি সবাই। এবার প্র্যাকটিস করবে খালি বাড়িতে, যে যা কিছু বই আছে, বই টেক্সট বই আছে, সেখানে অনেক যে এক্সাম্পল আছে, কারো যদি অন্য কিছু বই কেনা থাকে উম, সেই বই দেখতে পারো। ঠিক আছে, বই এবার শুধু নাম প্র্যাকটিস করো। অনেক ধরে ধরে করাচ্ছি তোমাদের। 11টা, 11 তো তোমাদের ধরে ধরেই করাতে হবে, অন্যান্য টিচার কি করে আমি বলতে পারছি না। তো তোমাদের ধরে ধরে করাচ্ছি যাতে সমস্যা না হয় পরে, ঠিক আছে। তো দেখবে নামকরণ, এবার একটা একটা সমস্যা, এখানে দেখো 1 2, এখানেও 1 2, এখানে 2 ব্রোমিন, এখানে 2 ক্লোরিন, যদি এদিক থেকে করি আর এদিক, এবার কিছু আবার সেই নাম করে কাটাকাটি খেলবো, কাটাকাটি। চলো কেমিস্ট্রির মধ্যেও কাটাকাটি খেলা আছে, ব্রোমো আর হচ্ছে কি ক্লোরো, CH ক্লোরো। ইংরেজি স্পেলিং গুলো ওই জন্য জানতে হবে, যারা বাংলাতে চাইছো যে স্যার সব বাংলাতে করুন, বাংলাতে করলে হবে না, এইসব নামকরণ তোমরা তখন কোথায় পাবে? দেখো প্রথমেই বি আর সি এর গন্ডগোল, বি আর সি। ঠিক আছে, যদি দেখো বাংলাতে কোনো সমস্যাটা কি হবে, দেখো এটা ব্রোমো মানে কি, ব্রোমো, ওই জন্য বাংলাতে না বলি ব্রোমো। এটা কি হয়? ক্লোরো। তো দেখো যদি বাংলাতে করি, ব আগে না ক আগে? নিশ্চয়ই ক আগে। ক এর আগে তো ব আসে রে বাবা, ক আগে, তাই আমরা কি করব, কটাকে আগে আগে প্রাধান্য দেবো। কিন্তু ইংরেজি টার্মে নেওয়া হয়, বাংলা টার্মে নেওয়া হয় না। তাই বি গ্রেটার দেন বা বি আগে সি, বি এর আগে বিসি। ঠিক আছে, তাই নামকরণ কোন দিক থেকে হবে? 1 2 3 4 5। আশা করি বোঝা গেছে যে বাংলাতে কেন নেব না। এইখান থেকে একটু করে রাখো, কেন বাংলাতে আমরা করব না, এটা হচ্ছে তার কারণ। এরকম কিছু কিছু আছে, হয়তো কিছু কিছু মিলে যাবে, কিছু কিছু মিলে যাবে, যে বাংলাতে দেখে তোমরা হয়তো বলবে স্যার আমরা তো বাংলাতেও কয়েকটা করেছিলাম মিলে গেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু
কিছু ক্ষেত্রে মিলবে না, বেশিরভাগ ক্ষেত্রে মিলবে না। এই জন্য দেখো, এটা বো আগে না কো আগে? নিশ্চয়ই কো আগে। তাই জন্য তুমি যদি কিন্তু ইংরেজি টার্ম অনুযায়ী বি আগে, তাই ইংরেজি টার্মটা হচ্ছে প্রাধান্য পাবে। তো দেখো, টু ব্রোমো, শাখা যেহেতু টু ব্রোমো, হাইমেন ফোর ক্লোরো, কি হবে? পেন্ট। এটা কি অ্যালকেন না অ্যালকিন? এটা অ্যালকিন, মানে সিঙ্গেল বন্ড, পেন্ট এন। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট এক্সাম্পল। চলো 23 নম্বর এক্সাম্পল। এমন এক্সাম্পল আছে, এরকম একটা কম্পাউন্ড আছে যেখানে হচ্ছে যে এখানে এখানে একটা ব্রোমিন, এখানে আবার ব্রোমিন আছে, সব ব্রোমিনে ভরাভরি একবারে। তো এবার কি হবে দেখো, উম, দুটোই যেহেতু ব্রোমিন 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 আছে, তাই কি হবে? এক, এখানে দুই, বা যা খুশি করতে পারে, এখানে এক, এখানে দুই, এখানে এক, এখানে যা খুশি। তো এবার কি হবে, সবই তো শাখা, তাহলে এটা নামকরণটা কিরকম, কিভাবে লিখবো দেখে নাও। ওয়ান ওয়ান ওয়ান, আবার কি লিখবো? টু টু। কি হবে এটা, তাহলে কি ব্রোমো হবে বলো? ডাইব্রোমো, ট্রাইব্রোমো, কি হবে? চারটে থাকলে টেট্রা, টেট্রা ব্রোমো কি হয়, দুটো আছে, ইথেন, ইথ, অ্যালকেনের জন্য বা সিঙ্গেল বন্ডের জন্য এন। বোঝা গেছে? চলো 24 নম্বর, একটা সাইকেল কম্পাউন্ড দিই। চলো, তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন টাইপের এক্সাম্পল চাচ্ছ বেশি করে। তো কি করবো, নামকরণটা এমন জায়গাতে শুরু করতে হবে, যে কোনো এর কাছ থেকে শুরু করতে হবে। এখানে নামকরণ করলে কি হবে, দুইয়ে পাবো, এখানে দুইয়ে, বা এখানে যদি নামকরণ করি, এখানে এক যদি দিই, এখানে কি হবে, তাহলে এখানে দুই, এদিক দিকে দুই করতে পারি, বা দিকেও দুই করতে পারি। তো যাই হোক, তাহলে দুইয়ে আমরা ব্রাঞ্চ পাবো, কিন্তু আমি যদি এখানে নামকরণ করি একই পেয়ে যাচ্ছি, তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে কি হবে, কত কত শাখা আছে? এক, তিন, ছয়, এক তিন, সরি, এক তিন পাঁচ, এক তিন পাঁচ, তিনটে একই গ্রুপ আছে, ট্রাই ইথাইল, কি গ্রুপ? ইথাইল গ্রুপ। এক তিন পাঁচ ট্রাইথাইল, এটা কি? সাইক্লো, ব্রাঞ্চের পালা শেষ, এবার কি সাইক্লো কম্পাউন্ড, তাই সাইক্লো। সাইক্লো কি, এটা ছটা কার্বন যুক্ত, ছটা কার্বন যুক্ত রিং, তো সাইক্লো হেক্স। কোথাও কি ডবল বন্ড দেখতে পাচ্ছ? ডবল বন্ড নেই, তাই হেক্স এন, মানে অ্যালকেন শ্রেণীভুক্ত বা সিঙ্গেল বন্ডের জন্য 24টা এক্সাম্পল করানো হয়ে গেছে। তো দেখো, বোঝা গেছে? তো চলো, আজকে এতটাই করলাম। তো পরের দিনের কি এজেন্ডাটা বলে দিই। পরের দিন আমি করাবো হচ্ছে যে অ্যালকোহলের নামকরণ, বা যে ফাংশনাল গ্রুপ নিয়ে তোমাদের বলেছিলাম না, যে ফাংশনাল গ্রুপ। তো পরের দিন আমরা ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করব। কি কি ফাংশনাল গ্রুপ আছে সেই ছকটা তোমাদের আবার দেখাবো। আমি প্রথমে একবার একদিন দেখেছিলাম, তো প্রথম প্রথম দিনের মতো আবার তোমাদের এটা দেখাবো, মানে হচ্ছে ওই ফাংশনাল গ্রুপের ছকটা দেখাবো, সেই ছক ছক দেখাবো। আর হচ্ছে ছক দেখিয়ে সব তাদের কি নামগুলোকে আরেকবার রিমাইন্ড করে দেবো। তারপরে হচ্ছে যে আমরা অ্যালকোহলের নামকরণ করব, তারপরে অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড, এস্টার, ইথার, কিটোন, এরকম কত কিছু আছে, সবের নামকরণ পরপর ধীরে ধীরে পুরো বেসিক টু পুরো প্রো লেভেল পর্যন্ত আস্তে আস্তে করাবো, ঠিক আছে? তো আজকে ডিভিপি চলে যাবে, মানে এইটা ভিডিওটা যাবে আপলোড হবে, তার সেই দিন তোমরা টেলিগ্রামে ডিভিপি পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবি আর লাইক করবি। খুব কিন্তু ধীরে ধীরে করাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো
চলো বাই।